না ওরে আমি ম্যামকে ফোন করতে যাচ্ছি গিয়ে দেখলাম ম্যাম আমি নাম্বার সরে পড়ে যাচ্ছি ম্যাম ফোন ওকে চলো আগের ডেটে এগুলো পড়াগুলো দিয়েছিলাম একটু হয়েছে একটা মুখস্থ আছে হ্যাঁ কি ছিল বলো তো তার সময় কে এসেছিল আর ইয়ে ছিল আজকে তোমাদের কি ইয়ে দেওয়া হয়েছিল ওই কি বলে বিভিন্ন এনভায়রনমেন্টাল মুভমেন্ট যেগুলো হচ্ছে বাংলায় বলতে গেলে পরিবেশ আন্দোলন চিপকো আন্দোলন এগুলো দেওয়া হয় না আচ্ছা তার গ্রুপের সঙ্গে ইয়ে করা আছে সবাই আছে তাই তো তাহলে ক্যামেরা ভালো খারাপ জিনিস না আমারও ভালো আছে আমি বলছি এটা আমি তবু দু একটা ধরি ও কপি করে দেবো এই দুটো পেজ দিয়ে দাও তো ভাই দিয়ে দাও তুমি যদি এই দুটো পেজ হ্যাঁ ওই তো পরিবেশন দুটো পেজ আচ্ছা অনলাইনে তো অনেকজন ছেলেগুলো আছে আচ্ছা ঠিক আছে তাহলে অনলাইনে একটা ধরি ছেলেগুলোদের অনেকজন আছে হয়েছে ওইটা তো লাইটা তো দিচ্ছি ও আচ্ছা আচ্ছা না একজন কেউ শেয়ার করে দাও ও আচ্ছা তাহলে যাচ্ছিল সে আচ্ছা অনলাইনে সবাই সাউন্ড শুনতে পাচ্ছ তো হ্যাঁ স্যার আচ্ছা থ্যাংক ইউ দাঁড়াও আগের ডেটে কি সুভাষ বলে কেউ ছিল না তাই না হ্যাঁ হ্যাঁ চেনা পরিচিত বলতে গেলে আচ্ছা ঠিক আছে দেখি অনলাইনে দু একজনকে ধরি দেখি কেমন পারে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ওকে দু একটা আগে করেছো একটু একটু ধরি না মানে এটা তো ভালো জিনিস যে আমরা যেটা পড়ালাম সেটা একটু ধরে নেওয়া উচিত আচ্ছা আচ্ছা চলো ঠিকই আছে আমি দুটো পাঠালাম আচ্ছা থাক আজকে আমি এমনি দেরি করে এসেছি
আচ্ছা বলো তো দেখি ছেলেরা ইন্দিরা গান্ধীর মানে হচ্ছে সমাধিস্থল কোথায়? আচ্ছা তারপরে অনলাইনে বলে দেখি, অনলাইনে যারা পারবে বলবে, ঠিক আছে? আর বেশিক্ষণ সময় দেবো না। বলো রাজীব গান্ধী, রাজীব গান্ধীর কেউ পারবে? আচ্ছা ঠিক আছে, পারবে না। অটল বিহারী বাজপেয়ী, অটল বিহারী বাজপেয়ী বলো কি একটা অটো ছিল, ঠিক আছে, ওর পিছনে ওইটা মনে রাখলে হয়ে যাবে। আচ্ছা লাল বাহাদুর শাস্ত্রী, আজকের ক্যান্ডিডেট কম কেন, চলে গেছে নাকি গরমের জন্য? ও আচ্ছা ঠিক আছে। জওয়াহরলাল নেহরু, জওয়াহরলাল নেহরু বলো। কিষান ঘাট না, কিষান মানে চরণ সিং। জওয়াহরলাল নেহরু হাসি খুশির একটা ব্যাপারটা আছে, শান্তিপূর্ণ, ঠিক আছে। আচ্ছা তারপরে হচ্ছে, আচ্ছা এমনি বলে তো মহাত্মা গান্ধী, রাজঘাট, ঠিক আছে, মোটামুটি স্টুডেন্ট পেয়েছে। আম্বেদকরের, আম্বেদকর হ্যাঁ চৈত্রভূমি, চিত্রভূমি চৈত্রভূমি যাবো। আচ্ছা বলো তো আব্দুর রাজ্জাক কার সময় হয়েছিল? আব্দুর রাজ্জাক পড়তে হবে তো এগুলো, না পড়লে খুব ক্ষতিকারক। আব্দুর রাজ্জাক কার সময় হয়েছিল অনলাইনে কেউ বলতে পারবে? দেবরায় টু, দেবরায় টু, দ্বিতীয় দেবরায় বলা হয়, ঠিক আছে। তারপর বলো দেখি মানুচি, ঔরঙ্গজেব, মানুচি ঔরঙ্গজেবের সময়, ঠিক আছে, এরকম ভাবে পড়তে হবে। আর এটা দেখি তুমি বলো তো টমাস রো কার সময় হয়েছিল? সহজ, টমাস রো জাহাঙ্গীর, টমাস রো আর কে? হকিংস। আচ্ছা তারপরে আরেকটু ধরে দেখি হিয়েনসাং, আসেনি ক্লাসে, হর্ষবর্ধন। আচ্ছা তুই বল দেখি ইবন বতুতা, ফাইয়ের, আচ্ছা ঠিক আছে ভালো, ওটা দিলাম ওই দুটো, ওটা তো আমার কিছু করার নেই, তোমরা একটু মুখস্থ করে এসো কে কোন আন্দোলনের সাথে যুক্ত, আর হেভি ডিপ কোশ্চেন ফেললে তাহলে কোন আন্দোলন কোন সময় হয়েছিল এটা একটুখানি করে নিতে হবে। আমার তো ওখানে কোনো টিক্স করা নেই, দেখেছো নিশ্চয়, ঠিক আছে, নাকি একটু বলে টলে দিতে হবে? পরের দিনে ধরবো কিন্তু একটাই দিয়েছি পড়া, পার্লামেন্টের কিছু অংশ ছিল না, কিছুটা অংশ বাদ ছিল। আমি তো সব করেছি বলো। আচ্ছা দুটো কত পর্যন্ত করেছিলাম? আচ্ছা 15 16 পেজে দেখো এটা কি আছে, ব্রিটেন, ব্রিটেন, আমি কি নিচে কিছু লিখে রেখেছি? ব্রিটেন, ব্রিটেন এমনি হচ্ছে না, ওটা ওটা উপরে ওটা মুখস্থ করার দরকার নেই অ্যাকচুয়ালি, পার্লামেন্ট, ঠিক আছে। আর হচ্ছে ভারত তার পার্লামেন্টারি ব্যবস্থা হচ্ছে ব্রিটেন থেকে নিয়েছে, কংগ্রেসটা কোথা থেকে নিয়েছে? উত্তর আমেরিকা, তাই তো, কংগ্রেস নিয়েছে উত্তর আমেরিকা। অনলাইনে কামাল এসেছে, দেখি কামালকে ধরি একটা, এটা কিন্তু চেনা পড়েছে স্টুডেন্ট। আচ্ছা বলো জার্মানি, এটা একটু টাফ আছে, কামাল বলতে পারবে জার্মানি কোন দেশের মানে জার্মানি পার্লামেন্টের নাম কি? ভুলে যাচ্ছি, মানে নামটা উচ্চারণ হচ্ছে না ঠিক। হ্যাঁ সংক্ষেপে বললেই হলো। হয়নি, হয়নি সেরকম ভাবে। আচ্ছা স্যার বলবো? হ্যাঁ বলো। স্যার বান্ডেস্টার আর বান্ডেস্টার। ঠিক আছে, যে যে আফগানিস্তান বলো দেখি, আফগানিস্তান, ঠিক আছে। আর ইজিপ্ট,
ইজিপ্টের কে আছে বলো? ইজিপ্ট মানে হচ্ছে তোমার মিশর। ঠিক আছে, টুকটাক এরকম ভাবে থাক। এরপরেরটা আমি একটুখানি বলে দিই, ঠিক আছে? দেখো ব্রিটেনটা তো আমরা মনে রাখতে পারবো, ব্রিটেন আমাদের পার্লামেন্টারি ব্যবস্থা হচ্ছে ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। কেউ যেন গুলিয়ে ফেলে না কংগ্রেস কোনটা, আর ব্রিটেন হচ্ছে পার্লামেন্টারি ব্যবস্থা, ঠিক আছে? আর কংগ্রেস ব্যাপারটা জানো তো, কংগ্রেস বলছে ন্যাশনাল কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? কত কেন 1885। 90 হলে তো ভারত স্বাধীন হয়ে গেছে। আমি অনেকগুলো প্রশ্ন করতে পারি, থাক আর কংগ্রেসকে ধরে রাখবে। আচ্ছা কানাডা কি হবে? পার্লামেন্ট ব্যবস্থা, ঠিক আছে? এই কানাডা, ব্রিটেন, এইসব জায়গায় দেখো আমি কি একটা লিখে রেখেছি, বিদেশি লোকরা ক্যান বিয়ার ব্রিটেন, ঠিক আছে? পারলে সবসময় খায়। অ্যাকচুয়ালি এখানে ঠান্ডা তো প্রচুর পরিমাণে। বিয়ার মানে বুঝতে পারছো তো? বিয়ার মানে ভালো। তাহলে এখানে ঠান্ডা এরিয়া, এখানে হচ্ছে ওইভাবে একটু আধটু নেশার জিনিসপত্র দেয়, ঠিক আছে? তা এখানে হচ্ছে ব্রিটেন এবং পার্লামেন্ট, ব্রিটেন এবং কানাডার হচ্ছে সংসদের নাম হচ্ছে পার্লামেন্ট, ঠিক আছে? এবার কি হচ্ছে বাংলাদেশ, এটা কিছু করার দরকার নেই, এমনি জাতীয় সংসদ বাংলায় নাম, অ্যাকচুয়ালি এটা টাফ নাম না, ঠিক আছে? জাতীয় সংসদ কিছু স্পিডে যায়। আচ্ছা তারপর ভুটান, ঠিক আছে? আর এখানে কি লেখা আছে? সকদু, ঠিক আছে? সকদু, এবং টিটা উচ্চারণ ওখানে হবে না কিন্তু, সকদু। আচ্ছা ভূত মানে আমরা ভূতের হঠাৎ করে কোনো রাতবেলা ভূতের ছবি দেখলে বাইরে করলে হঠাৎ মনে পেলে শখ, মানে শখ লাগে না, শখ দেয়, সেরকম একটা লিখে রেখেছি, শখ দেয় লাগে। তা ওকে, ভুটানের হচ্ছে সকদু, এরকম করে মনে রেখে, ওকে? আচ্ছা ব্রাজিল এবং আর্জেন্টিনা ন্যাশনাল কংগ্রেস। ব্রাজিল এবং আর্জেন্টিনা অ্যাকচুয়ালি ভালো করে দেখ, ন্যাশনাল কংগ্রেস, ঠিক আছে? ব্রাজিল মানে বাজাজ, ঠিক আছে? আর আর্জেন্টিনা মানে অজন্তা, এরকম আর্জেন্টিনা মনে থাকলেই হলো, যে কোনো উপায়। আমি আমার মতো করে করেছি, তুমি তোমার মতো করে। বাজাজ আর অজন্তা, বাজাজ খুব ভালো একটা কোম্পানি না, যেখানে তোমার এমনি কংগ্রেস আসবে দেবে, মানে কনগ্রাচুলেশন বলা হয় না, মানে বেশ সম্মান করা হয়, ঠিক আছে? ব্রাজিল আর আর্জেন্টিনা অজন্তা, এই দুটো কোম্পানি কিন্তু খুব জনপ্রিয় কোম্পানি, জুতোর ক্ষেত্রে লাগে, আর বাজাজও অনেক ক্ষেত্রে, জুতোর ক্ষেত্রে না, বাজাজের বিভিন্ন ইলেকট্রনিক জিনিসপত্র, ঠিক আছে? তাহলে এটা কি হবে? ন্যাশনাল কংগ্রেস, সারা পৃথিবীতে মানে কনগ্রাচুলেশন পায়, মানে ধন্যবাদ এরকম ভাবে কনগ্রাচুলেশন, যাই হোক সকল দেশেতে এরকম ভাবে। তাহলে বলো দেখি, ব্রাজিল আর আর্জেন্টিনার মধ্যে হচ্ছে আমার ন্যাশনাল কংগ্রেস, ওকে? মাথায় থাকবে, দেখো কিভাবে থাকে। কলম্বিয়া, এটাও একটুখানি ওইভাবে করেছি, কলম্বিয়া মানে কংগ্রেস, ঠিক আছে? এটা আমি নিমিত্ত করে, হ্যাঁ। দেখো কলম্বিয়ার রাজধানী নয় অ্যাকচুয়ালি, কি পার্লামেন্টের নাম কি মনে থাকবে কি? এখানে বেশিরভাগটা লেখা আছে, একটু পারলে পড়ে নিও। আমি কি আবার বুঝিয়ে দেবো নাকি? বেশিরভাগটা লেখা আছে, একটু একবার পড়ে নিও, না পড়ে থাকলে ওই একবার করে কম্পিটিটিভ ক্ষেত্রে ভয় পেও না কেউ। কম্পিটিটিভ তো ভয় না, তোমাকে মনের ভিতরে একটা জোর রাখতে হবে যে আমি স্যার, আজ দুটো স্যার পড়া আছে, দুটো স্যার যেভাবে পড়া আগের ডেটে দিয়েছিল সে পড়াগুলো একটু হলেও দেখে যাবো। আমি তোমাদের বলে দিচ্ছি, আমি কিন্তু প্রতি ডেটেতে একটু করে পড়া করবো। তোমরা জেনে রাখো এই দুটো ডেটে শনিবারেতে এই সায়েন্স এক্সারসাইজ যিনি করান ওনার আমার ডেট থাকবেই, এটা ঠিক আছে? এটা মনে রেখো। আর যদি চেঞ্জ হয় আমি স্যারকে বা চেঞ্জ হওয়া একটু আগে দিতে বলে দিই।
এই দুটো থাকছে, তুমি দেখো একটু কম সম হয়তো চেঞ্জ হয়েছে, তাছাড়া সবসময় আমাদের দুজনের এখানে থাকে। অফ থাকে বলে দিচ্ছি, আমি হচ্ছে পরীক্ষা দেওয়ার জন্য একদিন অফ করেছিলাম, আগের বাড়ি যেভাবে অফ করেছিলাম, আর আমার একবার বাড়ি গিয়েছিলাম ছুটি। তাছাড়া আমি আসি, আর এই ডেটটাই আসি বেশিরভাগ। ওকে, মনে রেখো এই ডেটটাই আমাদের মোটামুটি ডেট আছে। খালি এটা অফ করি, খালি একটু ভূগোলের ক্লাস করা হবে বেশি করে। বলে পিছিয়ে যাচ্ছে আস্তে আস্তে। আচ্ছা বলো দেখি, আমি একটা দুটো ছবি পাঠিয়েছি, ঠিক আছে? এই দুটো ছবির আমি একটু বিশ্লেষণ করে দিই। আগের বারে একটা ভাই এসেছিল, সে বললো যে আমাদের ওইগুলো ওইভাবে বলে দাও, দক্ষিণের যে পাহাড়গুলো আছে সেগুলোকে ডান দিক থেকে বাম দিকে সাজানো, উত্তর থেকে দক্ষিণ দিকে সাজানো, যেরকম ভাবে পারো, ঠিক আছে? ফার্স্ট আমি ধরছি হচ্ছে এখান থেকে পুরোপুরি পাহাড়গুলোর নাম। একটু একটা এই ম্যাপ পেয়েছি, দেখো এইটা পেয়েছে তো, এইটা এই ম্যাপটা আছে তো সব ফোন নেই, আমি নেট দিচ্ছি, নেট দেখো, ঠিক আছে? চলো, অরুণাচল প্রদেশে 4টে পাহাড় আছে, দেখো খুব সুন্দর করে মুখস্থ করা যাবে। হ্যাঁ হ্যাঁ, প্রথম এইটা এই টাইপের একটা পিকচার আছে, দেখো ম্যাপ, মানে ম্যাপ বলতে গেলে একটা ডিজাইন ম্যাপ আছে, এইটা না হ্যাঁ ওইটা দেখো, জুম করলে মনে হয় পারছে না ভালো, আমার তো পারছে না সেরকম একটা, পারছে তাই দেখো, বুঝতে পারলে হলো। আচ্ছা সবাই একটু এটা খোলো, এইটা খুলে আমরা একটু এটা পড়াশোনা করে নিই। এই যে ছবিটা, ওকে, এই ছবিটা আমি একটু পড়িয়ে দিই তোমাকে। অনলাইনে যারা আছে ছবিটা পেয়েছো বলো? এই ছবিটা এই যে ছবিটা সবাই খোলো। হ্যাঁ খুলেছে সবাই, ঠিক আছে। প্রথম কি আছে? অরুণাচল প্রদেশ, তাই তো? অরুণাচল প্রদেশে প্রথম ডান দিক থেকে বাম দিকে, বা বাম দিক থেকে ডান দিকে আমি যদি বলি, ঠিক আছে? প্রথমে কি আছে? ডাপলা আছে, মিরি আছে, আবার আছে, ঠিক আছে, আর মিসমি। আমি আজকে খেতে বসে আমার এই 3টে পাহাড়ের নাম বারবার মনে পড়ছে, ডাপলা আরো কি ডাপলা হচ্ছে, মিরি আর আবার, ঠিক আছে? এটা মনে পড়ছে, আমি বলি অরুণাচল প্রদেশে এইগুলো অবস্থিত, প্রচুর পরিমাণে কি কারণে মনে পড়ছিল আমি বুঝিনি, তোমাদের একটু মনে করার জন্য করে দেওয়ার চিন্তা ভাবনা করছি। চলো, ডাপলা, মিরি, আবর, তারপরে হচ্ছে মিসমি, তারপর এখানে পাটকাই বুম আছে, ঠিক আছে? বলো এই কটা কি করে মনে রাখবো? তুমি যদি বলো ডিএম একটা ভালো পদ, তো প্রশাসনের পদ, প্রশাসনিক পদ ভালো, ডিএম বলে না, ডিএম, হ্যাঁ, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ঠিক আছে? ডিএম আবিরের মাসি, ঠিক আছে? তারপর আমরা কি বলতে পারি এখানে? পাটকায় আমি কি করেছিলাম, দাঁড়া, পাটকায় না এটা গুজব কবিতা হয়ে যাচ্ছে। হাস্যগত করে পুটি, পুটি, ঠিক আছে? ঠিক আছে, এই মেয়েদের নাম পুটি টুটি দেয় তো বেশি করে, ঠিক আছে? আচ্ছা, আবিরের মাসি পুটি, এইগুলো সব অরুণাচল প্রদেশ অবস্থিত রিল অনুসারে, ঠিক আছে? ডিএম মানে হচ্ছে ডাপলা, মিরি, ঠিক আছে? তারপরে হচ্ছে আবির মানে আবর, তারপর মিসমি মাসি, আর পাটকাই বুমটা এখানে এমনি ওখানে ছাড় করে দেওয়ার দরকার নেই, ঠিক আছে? ডিএম আবিরের মাসি, এটাকে মনে রাখলে। আর পাটকাই বুমটা তো একদম পুরো, এটা তো খুব ইম্পর্টেন্ট একটা পাহাড়, এটা পুরো দেখো মায়ানমার আর ভারতবর্ষে, মানে ভারতের একদম সংযোগস্থলে একটা পাহাড়, ঠিক আছে? বলো, বুঝতে পেরেছ? তাহলে এই পর্যন্ত তোমাদের মুখস্থ হয়েছে। অরুণাচল প্রদেশের পাহাড়গুলো ওইভাবে বাম দিক থেকে ডান দিকে তোমার যদি সাজাতে বলে অনায়াসে করে দেবে। তাহলে তামাল বলো তো দেখি, কি শুনেছো তুমি বলো?
স্যার অরুণাচল প্রদেশের 4টে পাহাড় রয়েছে। হ্যাঁ, পরপর তুমি বাম দিক হচ্ছে থেকে ডান দিকে ডাপলা, সাজিয়ে দাও। তারপর হচ্ছে স্যার প্রথমে হচ্ছে ডাপলা, তারপর হ্যাঁ হচ্ছে মিরি, হ্যাঁ, তারপর হচ্ছে স্যার হিলস, এভর হিলস, আর একটা হচ্ছে স্যার মিসমি। মিসমি 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 মিসমি, তারপর পাটকাই বুম। ওকে, এবারে সবগুলো তো তোমরা এমনি নামের সঙ্গে হ্যাঁ স্যার। মিস হয়ে গেছে। তারপরে এই অরুণাচল প্রদেশের পরে কি আছে বলো, কোন রাজ্য স্যার আছে? স্যার হ্যাঁ স্যার এই পাটকাই বুমটা কি অরুণাচল প্রদেশই বলো। স্যার? হ্যাঁ অরুণাচল এই প্রদেশ। পাটকাই বুমটা এটা কি অরুণাচল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। অরুণাচল প্রদেশের সংযোগস্থলে ওই তোমার হচ্ছে নাগাল্যান্ডের বর্ডার আর হচ্ছে অরুণাচল প্রদেশের বর্ডার ওই শেষে গিয়ে মিল হয়েছে। আর ও এমন একটা স্থানে ওই পাহাড়টা অবস্থান করছে মায়ানমার এবং ভারতের মধ্যে বর্ডার লাইন সৃষ্টি করেছে। ওকে, এটাও পরে দক্ষিণ ভারত দক্ষিণ নয়, উত্তর পূর্ব ভারতের সঙ্গে কোন পাহাড় মায়ানমারের সঙ্গে হচ্ছে পৃথক করেছে, সেটা তুমি কি বলবে? পাটকাই বুম। ওকে, তাহলে সুভাষ বলো দেখি। সুভাষ, সুভাষ বলো। আচ্ছা, নাগা পাহাড় কোথায় অবস্থিত হতে পারে? নাগাল্যান্ডে, এটা সবাই পারবে। আর নাগাল্যান্ডে আর একটা কি আছে পাহাড় বলো? কোহিমা। তাহলে কোহিমাটা কোথায় আছে? আচ্ছা, তাহলে আমরা যদি এবারে ওপর থেকে সাজিয়ে যাই, তারপর এম পি এন, ঠিক আছে, কে, এরকম করে বলতে পারি। ওকে, কোনো টিক্স করার দরকার নেই, তুমি এমনিতেই এখান থেকে মুখস্থ হয়ে গেছো। তুমি কি করবে? প্রথমে আছে তোমার হচ্ছে মিশমি, ঠিক আছে, ওপর থেকে সাজিয়ে যাচ্ছে। মিশমি হলো পাটকাই বুম, আর তারপর হচ্ছে কোহিমা, তার নিচে আছে কোহিমা। ওকে, তারপর মণিপুরের কি আছে? মণিপুরি পাহাড়, ঠিক আছে, ইম্ফল তার রাজধানী। ওই ওই এগুলো সব পাহাড়ের পাহাড়ের। আচ্ছা, একটা এখানে বলি, মিজোরামে আছে কি আছে? লুসাই হিল, ঠিক আছে। আর ত্রিপুরাতে বিশেষ কিছু মুখস্থ রাখার দরকার নেই, এই পর্যন্ত মোটামুটি স্টপ হিয়ার। লুসাই লুসাই। এবারে তোমার একটা কথা বলি, আমি আজকালের ভেতরে একটা পড়ছিলাম, ওই বলো দেখি, লুসাই উপজাতি, লুসাই হিল তো মিজোরামে অবস্থিত, লুসাই উপজাতি কোন রাজ্যে দেখতে পাওয়া যায় বলতে পারবে? না, বলো দেখি কোথায় দেখতে পাওয়া যায়? এটা পারবে না, ওর পাশের রাজ্যে, নাগাল্যান্ডে না, ত্রিপুরা। এটা কিন্তু গুলিয়ে যেতে পারে, এইসবগুলো পরীক্ষা ফলো করে। লুসাই মানে লুসাই পাহাড়। আচ্ছা, আর একটা জানো তো, ব্লু নীল, অর্থাৎ হচ্ছে তোমার বলি নীল, নীলগিরি যাকে বলা হয়। ভারতবর্ষে নীলগিরি কটা আছে? আর একটা আছে, মিজোরামে আছে, জানো কি? হ্যাঁ, ওটা তো ইয়েতে তামিলনাড়ু আর কেরালার বর্ডারের পাশ, মানে সংযোগকারী হচ্ছে পশ্চিমঘাট পর্বত আর পূর্বঘাট পর্বতের একটা স্থানে অবস্থান করছে এটা। ওকে, ঠিক আছে। তাহলে এবারে পাখি বলো দেখি। পাখি না, ওর নাম এমনি পাখি লেখা আছে, তোতারানী, তাই তো? তোতারানী এমনি পাখি নামটা। আচ্ছা, তোতারানী। হ্যাঁ হ্যাঁ, পরপর বলো তো দেখি, ডাপলা থেকে শুরু করে লুসাই পর্যন্ত বলো দেখি, গুছিয়ে বলতে হবে তোমাকে। স্যার ডাপলা হিলস, হ্যাঁ মিরি, আবর, মিসমি, হ্যাঁ, পাটকাই বুম, নাগাল্যান্ড, হ্যাঁ নাগা হিলস, আচ্ছা, তারপর বলো। মণিপুর, কোহিমা, না কোহিমা আছে। নাগা হিলস পরে কোহিমা, কোহিমা পাহাড়, আর তারপরে হচ্ছে মণিপুর আর ওই লুসাই। অনেকজন জয়েন্ট হয়েছে। চন্দনা, কি বাবা তোমার এখন আওয়াজ টাওয়াজ পায় না, একটু বলো, আমার সঙ্গে একটু মেলবন্ধন করো। ওকে, আমি একটু হেসে ফেলেছি, এটা খারাপ। বাচ্চা তুই না দেখে বললেন দেখি ওটা। হ্যাঁ বল, পরপর সাজিয়ে গুছিয়ে বল। হ্যাঁ, মিরি,
আচ্ছা পরপর তুই বলবি, যতগুলো বললি চারটে, ঠিক আছে? টাপলা, তারপর কি আছে? ডিএম, মিরি, আবার মিসমি। হ্যাঁ, এই চারটে পাহাড় সাধারণত ডাবলা, মিরি, আবর, মিশমি আর হচ্ছে পাটকাইবং। এরা পাঁচটা হলো তো, তাই তো? পাঁচটা কোন রাজ্যে? হ্যাঁ, গুলিয়ে যাবে না তো? ঠিক আছে। আচ্ছা তারপরে বলো, এবারগুলো সব অসুবিধা নেই। আর একটা লাস্ট পাহাড়টা কোনটা আছে বলো তো? লুসাই। আর লুসাই উপজাতি কোথায় দেখতে পাওয়া যায় বলো? ত্রিপুরা। ঠিক আছে, মাথায় থাকবে এটা। বাহ, ভূগোলের ভালো রে সব স্টুডেন্ট। ত্রিপুরা কিন্তু ভালো করে, আমি উপজাতি একটু টাফ আমি ভেবেছিলাম দেবো তোমাদের, কিন্তু উপজাতি বহুত টাফ। উপজাতি কোন রাজ্যে কোন উপজাতি থাকা যায়, একটু টাফ টাইপের, বুঝতে পেরেছো? এরপরে চলে আসি আরো কিছু, ঠিক আছে? এরপরে তুমি পাচ্ছ, আমরা প্রথম মিজোরামে ঢুকে যাই। এবার মিজোরামে চলে গেলাম। আচ্ছা মেঘালয় তিনটে পাহাড় তো জানো। মেঘালয়ে তিনটে পাহাড় আছে, কি কি আছে বলো? প্রথম গারো, খাসি, এই তিনটে এরকম ভাবে মনে রাখো। গারো, খাসি আর জয়ন্তে। এখানে একটু কথা বলি তোমাদের, কি এখানে বৃষ্টিপাত বেশি হয় বলেছিলাম না? বলেছিলাম কিরকম ভাবে বৃষ্টিপাত হয়। ওই বৃষ্টিপাত তো তোমরা জানো তো, খাসি পাহাড়ের চেরাপুঞ্জিতে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হওয়ার কারণটা কি জানো? পাহাড়গুলো অবস্থান দেখো কিরকম ভাবে তৈরি করেছে, দেখো কাঁপা মতো অবস্থান তৈরি করেছে, ঠিক আছে? ওকে, এই পাহাড়গুলো কিরকম ভাবে থাকে জানো? ওর ছবি তো অত ভালো নেই সাধারণত, আমি আমার মতো করে বলছি। গারো এখানে অবস্থান করছে তোমার হচ্ছে খাসি, আর এখানে অবস্থান করছে হচ্ছে জয়ন্তিয়া। এই তিনটে ভালো ভালো পাহাড় আছে ওখানে, ঠিক আছে, মিজোরাম। এবার কি হয় জানো তো, এই একটা ব্যারিকেড সাধারণত এখানে পাহাড়ের বিভিন্ন উঁচু অংশগুলো তো থাকবে, ঘেরোয়া করে রাখবে, ঠিক আছে? এবার এখানে বাংলাদেশের অবস্থান তুমি জানো, এই মাঝখানটা পুরো বাংলাদেশের অবস্থান। বঙ্গোপসাগরের এই অংশেতে শেষ হয়ে গেছে বাংলাদেশের শেষ প্রান্ত। বাংলাদেশ কি না নদীমাতৃক দেশ এবং সমতল, বেশি এখানে পাহাড় পর্বত নেই। কি হয়, বঙ্গোপসাগর থেকে যে বায়ুটা আসে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, ঠিক আছে, জানো তো, যে বৃষ্টিপাত ঘটায়। আর এই বায়ুটা কি করে সারা বছর ধরে, এটা সমতল এরিয়া বলে অনায়াসে এখান থেকে প্রবেশ করে সহজে যেতে পারে। এই বায়ুটা বঙ্গোপসাগর থেকে সবসময় এখান থেকে প্রবাহিত হচ্ছে, ফলে এই জায়গাটা সমতল এরিয়া। বাংলাদেশ তো তোমরা জানো, আমাদের ভারতবর্ষে যত পাহাড় পর্বত আছে বাংলাদেশে অতটা নেই, ঠিক আছে, সমতল এরিয়া নদীমাতৃক। তাহলে কি হচ্ছে, এখান থেকে বায়ুগুলো গিয়ে ডাইরেক্ট এই অংশেতে হচ্ছে বাধাপ্রাপ্ত হচ্ছে, এবং এটা একটা উঁচু পাহাড় অঞ্চল, এবং এটা মিডিলে অবস্থান করার জন্য এই পাহাড়ের উপরে ধাক্কা খাচ্ছে, ঠিক আছে, বায়ুগুলো ধাক্কা খাচ্ছে, খেয়ে এখানে বৃষ্টিপাতের পরিমাণ। আর এখানে অবস্থান করছে আমাদের খাসি পাহাড়ের, কি বললাম, গারো খাসি পাহাড়ের হচ্ছে মৌসিরামের চেরাপুঞ্জি, ঠিক আছে। আর এর বিপরীতে অবস্থান করছে শিলং। বিপরীতে তুমি ছবিটা যদি এইভাবে মনে রাখো, তাহলে এই পাহাড়ের উপর এখানে মৌসিরাম চেরাপুঞ্জিতে এই জলীয় বাষ্পযুক্ত বঙ্গোপসাগরীয় বায়ুটা এসে এখান থেকে সমতল এরিয়া এসে ডাইরেক্ট এই উঁচু স্থানে ধাক্কা খাচ্ছে। যেমন হচ্ছে আমাদের কোনো কেটলির মুখ থেকে যখন বাষ্প প্রবাহিত হয়, তার সামনে আমরা যখন কোনো একটা ঠান্ডা প্লেট ধরি, ঠিক এটা প্লেটের মতো কাজ করে, ঠিক আছে। ঠান্ডা প্লেট ধরি, সেই ঠান্ডা প্লেটের উপর মানে হচ্ছে বায়ুটা আস্তে আস্তে শীতল হয়ে ঘনীভূত হতে পারে এবং বৃষ্টির আকারে পড়ে যায়, টপ 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 করে পড়ে। অনুরূপ ভাবে এখান থেকে যে জলীয় বাষ্পযুক্ত বায়ু আসছে, সেই বায়ুটা এদের প্লেটের মতো কাজ করে থাকে। উঁচু উঁচু পাহাড় তো, শৈলত্ব বৃষ্টিপাত ঘটায়। ফলে এই সব অঞ্চলে এখানে অতটা বেশি ধাক্কা লাগে না, এই সব অঞ্চলে গ্যাপের ভিতরে ঢুকে যায়। কাঁপা যদি পেতে রাখে কি হয়, জল চারদিক থেকে সেই কাঁপার ভিতরে প্রবেশ করে, ঠিক এরকম কাঁপা টাইপের। আর এখানে বাধা পেয়ে বৃষ্টিপাত ঘটায়। এখানে গারো পাহাড়ের মৌসুমীরামের চেরাপুঞ্জিতে ভারতবর্ষের গারো বলছি, খাসি পাহাড়ের এখানে হচ্ছে সর্বাধিক বৃষ্টিপাত হয়, পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। কারণটা বুঝতে পারি কিরকম ধরনের হয়, কোনো মাথা পায় না। আর এর বিপরীতে অবস্থান করছে কি বলো, শিলং। এ কিন্তু বৃষ্টির ছায় অঞ্চল, এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়ে যায়। এবার সেই বায়ুটা এই পাহাড়ের মাথার উপর থেকে গিয়ে এখানে যখন আসে আর বৃষ্টি ঘটায় না, সেই জন্য শিলং পাহাড়কে বৃষ্টির ছায় অঞ্চল বলে। ভারতবর্ষের দুটো বৃষ্টির ছায় অঞ্চল আছে, বলতে পারবে?
একটা পশ্চিমঘাট পর্বত আছে। আচ্ছা, পশ্চিমঘাট পর্বত তো উঁচু পাহাড়, এর ভারতবর্ষের মানচিত্র যদি বলি, এখানে এইটা হচ্ছে ভারতবর্ষের মানচিত্র। এখানে পশ্চিমঘাট পর্বত বিরাট উঁচু উঁচু, মানে বলতে গেলে দক্ষিণ ভারতের সবচেয়ে উঁচু পাহাড় এটা, ঠিক আছে। এই পশ্চিমঘাট পর্বতের এই সব স্থানগুলোতে মানে জলীয় বাষ্পযুক্ত বায়ু এসে ধাক্কা মারে, ফলে এই তলটায় অর্থাৎ পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালেতে বৃষ্টিপাতের মান অত্যাধিক হয়ে থাকে, ঠিক আছে। কারণটা কি, আমি যদি এখানে যে প্রমাণটা দিয়েছিলাম সেই প্রমাণটা এখানেও হবে, ঠিক আছে। এগুলো লেখার দরকার নেই, আমি এই প্রসঙ্গে ঢুকিনি এখন, ঠিক আছে। একটু আসতে বলে এখানে তাহলে এটা আসবে তোমাদের ভূপ্রকৃতির ভিতরে এরকম আছে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের এই পশ্চিম ঢালেতে প্রচুর পরিমাণে বৃষ্টি সংঘটন ঘটিয়ে যখন এই বাড়িটা আবার এই পাহাড়ের মাথা দিয়ে এপারে আসবে, অর্থাৎ পূর্ব ঢালে আসবে, পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে সবচেয়ে বেশি বৃষ্টিপাত ঘটিয়ে পূর্ব ঢালে আবার আসবে যখন, সেখানে আবার বৃষ্টির ছায়া অঞ্চল। তোমরা শৈলক্ষ বৃষ্টিপাতের ক্ষেত্রে পড়েছিলে না, প্রতিবাদ আর অনুবাদ ঢাল। ঢাল কোনটা বলা হয়? যে ঢালেতে বৃষ্টিপাত প্রচুর পরিমাণে হয়, যে ঢালেতে জলীয় বাষ্পযুক্ত বায়ু বাধা পায়, ঠিক আছে। তাহলে সাপোজ আমি একটা পাহাড় রেখেছি, আমি আর বলবো না এই প্রসঙ্গে, এবার আমি ভূপ্রকৃতিতে আসবো আর তোমাদের ওই পড়া দিয়েছি ওটা পড়ে আসবো, ঠিক আছে। কোনো ধরো বায়ু এসে এখানে বাধা পাচ্ছে, মানলে এটা প্রতিবাদ ঢাল বলা হয়। এখান থেকে বায়ুটা আস্তে আস্তে বৃষ্টিপাত ঘটিয়ে এই ঢালে যখন এসে পৌঁছাচ্ছে, এটাকে অনুবাদ ঢাল বলা হয়, ওকে। এটা বৃষ্টির ছায়া অঞ্চল তৈরি করে, অনুরূপভাবে এই ঢালেও ওরকমভাবে কার্যকারিতা করে থাকে। তাহলে ভারতবর্ষের দুটো বৃষ্টির ছায়া অঞ্চলের নাম বলো ভাই। শিলং। শিলং কার রাজধানী? পশ্চিমঘাট। হ্যাঁ বলো। বলছি পশ্চিমঘাট পর্বত আর শিলং। সাউন্ড শোনা গেল, ঠিক আছে, ওকে। আচ্ছা, এই তাহলে আমি বলে দিলাম। আর এখানে দুটো পাহাড়, ওই পূর্ব গারো পশ্চিম গারো এসব করে মুখস্থ করার দরকার নেই, শুধু গারো, খাসি আর জয়ন্তিয়া, ঠিক আছে। এখানে মেঘালয়ের সম্পর্কে সব হয়ে গেল। আর তুমি আসামের ভিতর দুটো পাহাড় পড়বে, সেই দুটো পাহাড়ের নাম কি পড়বে? মিকির হিল আর বারাই রেঞ্জ, ঠিক আছে। বারাই রেঞ্জ বলা হয়, বারাই রেঞ্জ, মনে থাকবে কি? এবারে তুমি বলো দেখি, ছোট ছোট এই পাহাড়গুলো তো ভারতবর্ষের হচ্ছে উত্তর, ঠিক আছে। হ্যাঁ বলো। এটা তো তোমার বললাম তো, এটা তো মিকির মিকির মিকির, কেউ কিন্তু ভুলে যাও না, মিরির সঙ্গে গুলিয়ে ফেলো না। মিকির এটা আসামে অবস্থিত, আর মিরি হচ্ছে কোথায় বাচ্চা বলো? অরুণাচল প্রদেশে। বলতে পারবে অনায়াসে সবগুলো, সব উত্তর প্রতিটা রাজ্য ভেঙে ভেঙে বলতে পারবে? পরীক্ষায় পরে এই পাহাড়টি কোন রাজ্যে অবস্থিত এরকম টাইপের পড়ে, তুই বলতে পারবে? সাহস দিন, এই বাচ্চা মেয়ে বলবে। চলো তুই বলো, চেষ্টা করো, আমি আছি তোমার সঙ্গে। আচ্ছা আগে বলি তোমাকে, দুটো পাহাড় নিয়ে লাস্টে বলে দিচ্ছি, এটা হয়তো সমস্যা হতে পারে। গারোকাশি জয়ন্তিয়া তো সবার মনে থাকবে, মেঘালয় অবস্থিত, ঠিক আছে। জয়ন্তিয়া, হ্যাঁ বলো দেখি, তুমি বলো। আচ্ছা প্রথমে বলো অরুণাচল প্রদেশ। সরি, আমি কিন্তু অনলাইনের প্রতি ফলো রাখছি, কিন্তু স্টুডেন্টরা রিপ্লাই দিচ্ছে না। এদের আমি অফলাইনে ধরে নিয়ে তোমাদের একজন দুজনকে ধরবো, একটু সেইভাবে একটু ভালো করে দেখে নাও, ঠিক আছে। ওকে, তাহলে অরুণাচল প্রদেশ 5টা বললে, তাই তো? পাটকাইবুম বলেছো, এবার তারপর বলো। নাগাল্যান্ড, কোহিমা, পর সিরিয়ালাইজ যাবে, ওকে। ত্রিপুরায় নেই, কিন্তু ত্রিপুরাটা এমনি তোমার 7 সিস্টারের নাম মুখস্থ করে বলতে পারবে সহজে। আসাম কেন আসবে? নাগাল্যান্ড, মণিপুর আসবে না? আরে সাপের মাথায় মণি থাকে এরকম বলেছিলাম না? আমি বলেছিলাম অরুণ মানে হচ্ছে অরণ্য, অরণ্য থেকে নাক বার হয়, নাক মানে সাপ, সাপটা তার মণিটা মানে মেঝেতে রেখে ত্রিপুরা মায়ের মন্দিরে যায়, আমরা যখন জুতো টুতো খুলে যায় না, সেরকম, ঠিক আছে। যারা বেশি বড় লোক হয় তারা একটু
কি হয় তোমরা দেখবে এমনি ভগবানের কাছে যখন যায় নিজেরা এমনি কাপড় টাপড় বেশি রক ড্রেস টেস পরে যায় না, এমনি সাধারণ সিম্পল ড্রেস। ভগবানের কাছে সবাই একটু সমান টাইপের, ঠিক আছে? সেই জন্য আমি আমার সম্পদটাকে এখানে রেখে দিয়ে চলে গেলাম, ঠিক আছে? রেখে গিয়ে ত্রিপুরা মায়ের মন্দিরে গেল। তারপর কি হবে? তারপর মেঘালয়ে চলে যাবে উড়ে, ঠিক আছে? যে যখন তাকে নিজের মানে ইয়ে করে নেয় না, বলেন আমি সমর্পণ করছি তোমাকে, তখন তাকে ছেড়ে দেওয়া হয়, বলে ঠিক আছে তুমি স্বর্গে চলে যাও ভগবানের ক্ষেত্রে, ঠিক আছে? তার মেঘালয়ে চলে যাবে, মেঘালয়ে আসে বলে আসাম বলে শেষ করে দিই। যাই হোক, একটু ঠিক আছে, ওকে। এইভাবে সেভেন সিস্টারের নামটা মনে রাখতে হবে, অনেক কাজে লাগে অনেক ক্ষেত্রে। এবার আচ্ছা তুই বলছিলিস তাই তো, তাহলে বল। নাগাল্যান্ড লুসাইহি, এখানে উপজাতি একটা বলতে পারবি? ওই উপজাতি নয় কিন্তু। আচ্ছা কনফিউশন যদি হয়, অনেক জায়গায় এমসিকিউ আমি টেস্ট করছিলাম আমি, এটা লুসাই অনেক সময় যদি না ত্রিপুরা থাকে না তাহলে মিজোরামে মেরবে, পাশাপাশি থাকে তো এই ওইসব উপজাতিগুলো, আবার কখনো কখনো ত্রিপুরা, হ্যাঁ অপশনে না থাকলে তুমি মিজোরামে মেরে দেবে, ওকে? মিজোরাম অবশ্যই থাকবে। তিনটে পাহাড় বলো। জয়ন্তী। আসামে মিকি বারা হিলস মিকি আর বারা হিলস। আচ্ছা অনলাইনে বলো দেখি, একটা স্টুডেন্টকে ধরি, রাহুল সামন্ত, বলো। আচ্ছা বলুন। আচ্ছা তুমি টোটাল পাহাড়গুলোর নাম বলো লাস্ট, মানে অরুণাচল প্রদেশে 5টা পাহাড় আছে, নাম বলতে পারবে? অরুণাচল প্রদেশের? হ্যাঁ মারি হিল আর আবর হ্যাঁ আর আছে সব দেখতে হবে বাদবাকিগুলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর কৃষ্ণ বলো, কৃষাণু। হ্যাঁ বলো আচ্ছা ওটা ডাফলা, মেরি মিসি আর হ্যাঁ, আর পাটকাইপো। পাটকাইপো। আরে ওগুলো পড়ার দরকার নেই। আসামটা বলো তো দেখি, আসামের সবার অসুবিধা হচ্ছিল। আসামে বলো 2টো পাহাড় আছে, মিকির বারেলি। আর মেঘালয় বলো, মেঘালয়ে খাসি, জয়ন্তিয়া, গারো। বাহ ভালো বলেছে, ঠিক আছে চলো। এই প্রসঙ্গে একটু কোনো স্টুডেন্ট আমাকে বলছিল, ওখানে বসেছিল, সে বললো যে এরকম ভাবে সিরিয়ালাইজ বলো, বললে আমার একটু মনে থাকে। ওকে, এবার কেউ আর ডাম দিক বাম দিক আর গুলোবে না তো? পরপর সাজাতে পারবি তো? হ্যাঁ আচ্ছা একটু ম্যাপটা দিলে তো আমি পারি, নয়তো কি করে বলি। ম্যামের কাছে একটু ম্যাপটা আনি, তাহলে তোমাদের আর কখনো বলবো হ্যাঁ ক্লাস আছে নাকি? আচ্ছা আমি ফাইনালে কাজ করি না, হ্যাঁ এটা হলে হবে, এই কথাই। এই লাগে কুকি ভুলবি না কিন্তু, এখানে সেভেন সিস্টারের নামটা ভালো করে মনে রাখবি, ওকে? দেখ কি করে হচ্ছে। এই তো নাগাল্যান্ড, ঠিক আছে? আর এই তো মণিপুর, নাগের মাথায় মণি থাকে, তা কি করলাম মিজোরাম, ঠিক আছে? মণিটা তাহলে কি করবে, পরপর স্টেপ বাই স্টেপ একটু ভাব না। তুই যদি ঘর থেকে বার হোস, ঠিক আছে, ঘর থেকে বার হয়ে কি হচ্ছে, টাকা পয়সা তো থাকে সবার সঙ্গে, ওইটাকে মানি ব্যাগ সবগুলো তো ইয়ে হয়ে থাকে, তোরা যে পুরীর মন্দিরে যাবে এসব, এগুলো তো সব হচ্ছে চামড়া, এগুলো সব একটা জায়গায় রাখতে হয় না, সেই রকম ভালো। যাই হোক আমি মেজেতে বলেছি, সেই মিজোরামের ভিত্তিতে বলেছি, ওকে? তারপর বল ত্রিপুরা, এটা ত্রিপুরা মায়ের মন্দির তো সবাই জানিস তো, মথুরাপুর থেকে যেতে হয় কৃষ্ণচন্দ্রপুরের ওখানে ত্রিপুরা মা। তারপরে কি হচ্ছে মেঘালয় মানে কি বলা হয়, স্বর্গেতে পৌঁছে গেল, তারপর আসে আসাম মানে আসে, স্বর্গে আসে। এইভাবে আমি মনে রেখেছি, আর বলবো না, ঠিক আছে?
এইগুলো ম্যাপে জানার দরকার আছে, না জানলে তোমাদের ক্ষতি হবে। আচ্ছা অন্যান্য রাজ্যগুলো টুকটাক পারিস তো? এইসব রাজ্যগুলো আমি বলে দিয়েছিলাম তোকে। আচ্ছা এবারে আমরা কি পড়াবো বলেছিলাম? সেভেন সিস্টেম। স্যার আগের দিন ম্যাথ করাবেন বলেছিলেন। কে? স্যার আমি তোতারানী। আচ্ছা আচ্ছা ঠিক আছে পড়ানো হবে। ম্যাপের ব্যাপার বললো না, ম্যাপ আগেরবারে একটা বলে স্যার ম্যাথ আগেরবারে একটা নিয়ম বলে দিতে বলেছিলেন। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। সবাই সবাই ইত্যাদি শেখায় না, তুই শিখলে তো ভালো। তোদের ইয়ে করেছিলাম না, বিভিন্ন ধরনের উপত্যকাগুলো করেছিল, শতদ্রু উপত্যকা কোথায় অবস্থিত, কুলু, কাংড়া, স্পিতি, লাহোর, এগুলো করেছিলাম। তোরা বড্ড ভুলে যাচ্ছিস, যতবার শিখছিস ততক্ষণ। ঠিক আছে আচ্ছা বল দেখি, এটাও পরীক্ষা পড়েছিল, খুব কম ছোটখাটো পরীক্ষা পড়ে। হিমালয়ের পূর্ববর্তী নাম কি ছিল বলো তো দেখি, মানে আগে নাম কি ছিল বলতে পারবে? এটা কিন্তু খুব সহজ কোশ্চেন। হিমালয়ের আগে কি নাম ছিল? পিপ 10, পিপ 15, পিপ 16, পিপ 17। হ্যাঁ পিপ 15। ওকে ওকে। এখানে কিছু নলেজ বেসের জিনিস আছে, যাই ভারতবর্ষে প্রথম হিমালয় পর্বতে উঠেছিল, অক্সিজেন ছাড়া উঠেছিল, টুকটাক আছে, আমি এটা পিডিএফ করে পাঠিয়ে দিন। ওকে যেমন তোমাদের একটা শোনায়, সর্বপ্রথম এভারেস্টে পদার্পণ করেছিল কে? আমরা এভারেস্ট প্রায় পড়ে ফেলেছি, কারণ দক্ষিণ এইদিকে পড়ে নিয়েছিলাম, তো এই অংশটা পড়ে নিয়েছি, এই অংশটা পড়ে নিয়েছি। ঠিক আছে এবার পাসগুলো আছে কিছু শিখিয়ে দেবো। পাস, এইখানকার যে পাস, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ভারতবর্ষের বিভিন্ন পাসগুলো বলো দেখি। ভোরঘাট, থলঘাট, এটা আগে প্রথম বলে দিই, চলো এই পাসগুলো একটু বলে দিই। ভোরঘাট, থলঘাট আর হচ্ছে কলঘাট। কোন পাহাড় বলবো না, অ্যাকচুয়ালি পর্বত অবস্থিত বলো, যার পশ্চিম ঢালে প্রচুর বৃষ্টিপাত হয়, পূর্ব ঢালে কম বৃষ্টিপাত হয়। খাসির পশ্চিম ঢাল ওটা হচ্ছে, খাসির দক্ষিণ ঢাল। ঠিক আছে আরে পশ্চিম ঢাল মানে পশ্চিম ঘাট পর্বত, সব পশ্চিম ঘাট পর্বতে অবস্থিত। ঠিক আছে আচ্ছা আমি আসছি ওগুলো। আচ্ছা এগুলো তোমাদের মুখস্থ করার জিনিস, এগুলো সেই মনে রাখতে হবে, ট্র্যাডিশনাল জিকের মতো মুখস্থ করতে হবে তোমাকে। তাহলে বলো ভারতবর্ষে প্রথম ভারতবর্ষে না পৃথিবীর প্রথম হচ্ছে এভারেস্টে পদার্পণ করেছিল কে? আচ্ছা এডমন্ড হিলারি আর তেনজিং ফাইভে ছিল তো, ফাইভে স্টুডেন্টরা পড়ো না টুকটাক বাচ্চাদের ইংরেজি বইয়ে। হ্যাঁ এই তো আমি বললাম স্টুডেন্ট পড়ায়। ঠিক আছে ওই ফাইভের বাচ্চাদের বইতে আছে না ইংরেজি বইতে, এরকম ভাবে কিছু কিছু আছে। প্রথম মহিলা কে পদার্পণ করেছিল, অক্সিজেন ছাড়া গিয়েছিল কে, এইভাবে টুকটাক আছে। বাঙালি হিসেবে প্রথম হিমালয় এভারেস্টে পদার্পণ করেছিল, এরকম ভাবে টুকটাক আছে। আমি এটা ছবি তুলে পাঠিয়ে দিনে, সময় নষ্ট করে লাভ নেই, এটা অ্যাকচুয়ালি তোমাদের মুখস্থ জিনিস। ঠিক আছে আচ্ছা পাসগুলো একটু পড়ে নাও, যেটা খুব ইম্পর্টেন্ট, হিমালয় পর্বত করতে গিয়ে পাসের দরকার লাগে। চলো পাসগুলো একটু পড়ে নিই। পাসের নাম লেখো, এটা তোমাদের সুন্দর করে মুখস্থ করা, এগুলোই পরীক্ষা করে আসছে। কেন কি হয়েছে ইম্পর্টেন্ট পাসগুলো? ঠিক আছে চলো আগিল পাস, আগিল পাস কিছু লিখিয়ে দেবো। আগিল পাস ধরবো, কিন্তু আমি 10টা করে লিখিয়ে দিয়ে ধরবো। যারা অনলাইনে আছে তারা অনেক ফাঁকি দেবে হয়তো, কিন্তু হাত পাস পাস মানে হচ্ছে গিরিখাত, গিরিপথ যেটা বলা হয়, গিরিখাত না। হ্যাঁ আঘিল, আঘিল। আচ্ছা সবাই কিন্তু লিখে নাও, যদি আমার সাউন্ড না শুনতে পাও বলবে যে স্যার শুনতে পেলাম না, আগের এটা বলো।
আঘিল আঘিল, আমি এখানে দাঁড়িয়ে বলবো তাতে সাউন্ডটা আঘিল ল ঘ ঘ ঘ গির হলি গ হয় আর জিএইচ জিএইচ আইএল আঘিল পাস। ঠিক আছে, এটা কোথায় অবস্থিত? লাদাখে অবস্থিত। ঠিক আছে, আমি এটা একটা ছবি সুন্দর স্যারও শেয়ার করেছিল সন্দীপ স্যার এ সম্পর্কে। মনে সত্যি হয় না আমি জানি, ঠিক আছে আমি করে দিচ্ছি যতটা পারি, কারণ পাসটা খুব ইম্পর্টেন্ট। আর কিছু কিছু হিমালয়ের আর কিছু অংশ আছে যেগুলো ইম্পর্টেন্ট, আমি পাসগুলো একটু বলে দিই। ঠিক আছে, শুধু হিমালয় থাকবে না, আজকের কিছু তো পশ্চিমবঙ্গ পর্বতে বললাম না, 3টে পাস আছে, এটা বলে দিই। চলো, আঘিল পাসটা লিখেছ? এটা লাদাখে অবস্থিত। এটা লাদাখ এবং চীনের মধ্যে হচ্ছে মানে ইয়ে তৈরি করেছে, হ্যাঁ সংযোগ করেছে, লাদাখ আর চীনের মধ্যে সংযোগ সীমানা স্থাপন করেছে। 10টা লিখিয়ে দিয়ে অনলাইনে ধরবো, অফলাইনে ধরবো। ঠিক আছে, যেগুলি ইম্পর্টেন্ট পাস সেগুলো লেখাবো। হয়েছে হয়েছে সিরিয়ালাইজও লিখতে পারো। আচ্ছা, আমি এই অংশটাও এমনি তোমাদের ছবিও দিয়ে দেবো, যে যে যেরকম ভাবে পারো। এখন সবচেয়ে কি বলো তো দেখি, পড়াশোনাটা ওরম ধরনের, তোমরা এই সব নোট পাঠিয়ে দেবো মুখস্থ করো না, আমি জানি, আমরাও করতাম না ছোটবেলা। হ্যাঁ, আমিও করি, আমরা মাস্টার হয়তো তোমাদের হয়েছে, যা ছোটখাটো লোক, তাই করিনি, আর তোমরা হয়তো করো না। ঠিক আছে, যাক এখানে লিখে দিচ্ছি, এখানে মুখস্থ করে নিয়ে ধরা হবে। ওকে, এরপরে চলে আসছি, একটা ইম্পর্টেন্ট পাস আছে তোমার, ভালো একটা ইম্পর্টেন্ট পাস, সেটা হচ্ছে কারাটাক গিরিপথ। আর পাসও বলতে পারো, কারা কয়াকার রেয়াকার কারা টাক কাট টা টয়াকার গ টাক, হ্যাঁ গিরিপথ বলতে পারো অথবা পাস বলতে পারো। হয়েছে? খালি এটা কোথায় থাকতে পারে? কারাকোরাম পর্বতে, এবং সেটা অ্যাকচুয়ালি লাদাখে থাকবে। লাদাখের অংশটা একটু বলে দিই, আমি এটা এখানে বিবেচনা করছি, এইটা তো লাদাখ, আর এখানে কারাকোরাম পর্বত এইভাবে গিয়েছে। ঠিক আছে, এই কারাকোরাম পর্বত ভুলে যেও না। ওকে, এখানে আমার জাস্কার আছে, আর এখানে লাদাখ একটা মালভূমি আছে, শীতল মালভূমি যেটা বলা হয়। ঠিক আছে, মনে থাকবে, এগুলো সব লাদাখের ব্যাপার, এগুলো লাদাখের ঘটনা চলছে। চলো, লাদাখ, খালি কারাটাক গিরিপথ যেগুলো ইম্পর্টেন্ট সেইগুলোই বলছি। কারাটাক গিরিপথ এটা কারাকোরাম পর্বতে অবস্থিত, এটা সাধারণত তোমার লাদাখেই অবস্থিত, খালি কারাকোরাম পর্বত মানে সেটাই তো লাদাখ অংশে। এখানে একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য আছে, লিখে নাও। আমি এটা ছবি তুলে এমনি পাঠিয়ে দিয়ে, ওইটা দেবো, এটা দিয়ে দেবো। ওকে, সেটা নিয়ে নাও। সিল্ক রোড এখান থেকে টানা হয়েছে, প্রাচীন হচ্ছে একটা প্রাচীন একটা পথ, গিরিপথ। ঠিক আছে, সিল্ক রোড নাম শুনেছিস তো? সিল্ক রোড, এই কারাটাক গিরিপথের মধ্যে দিয়ে সিল্ক রোড টানা হয়েছে, সিল্ক রোড। একটা ছোট বৈশিষ্ট্য। ঠিক আছে, এমনি তোমরা এমনি ওই একটা একটা করে ওয়ান লাইনার হিসেবে লিখে নিতে পারো। প্রথমে কারাটাক গিরিপথটার নাম লিখে ওপরে হেডিং, তারপর তার যে প্রসঙ্গ। খারদুংলা বলে একটা লেখো, এমনি কোলন ড্যাশ দিয়ে খারদুংলা বলে একটা লিখবে, লিখে তারপরে তুমি তারপরে তার সম্পর্কে যে কথাগুলো বলছি সেগুলো লিখে নাও। খারদুংলা এটাও লাদাখে অবস্থিত, এখন লাদাখ চলছে, লাদাখের সবগুলো বলি। খারদুংলা, ঠিক আছে, ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য সেইগুলোই বলবো। খারদুংলা লাদাখে অবস্থিত, এটা হচ্ছে ভারতের উচ্চতম সড়ক সেতু, এই গিরিপথের এখানেই অবস্থিত। ঠিক আছে, ভারতের উচ্চতম সড়ক সেতু, এগুলো কিন্তু পরীক্ষা পড়ে বহুতবার। ঠিক আছে, খারদুংলা। আচ্ছা স্যার, এগুলোতে কোথায় যাওয়া যায়? বেশিরভাগ খারদুংলা এইসব এই অংশে অবস্থান করছে, এগুলো সব হচ্ছে চীনেতে যাবো, বুঝতে পেরেছি? আচ্ছা, তারপরে লেখো জোজিলা। জোজিলা হচ্ছে কোথা? আচ্ছা, অনেক স্টুডেন্ট ভুলিয়ে ফেলে জিলিবলা আর জলিজেলা। জিলিবলা কোথায় অবস্থিত বলতে পারবে?
কোন রাজ্যে? আমি কিছু একটু টিক্স বলে দিই শেখার। আচ্ছা, তখনকার সময় আমি তোমাদের বলেছিলাম মনে, আমি এই কথাটা অনেক স্টুডেন্টের সঙ্গে শেয়ার করেছি। নাথুলা আর জিলিপলা এটা সিকিমে অবস্থিত। নাথুলা আর জিলিপলা মনে পড়ছে? নাতি সিকি পয়সার জিলিপি কিনতে পারলে দাদুকে, দাদু হোক বা যে কোনো লোককে। আর অনেক স্টুডেন্ট গুলি ফেলে জিলিপলা জজিলা, দুটো নাম একটু কাছাকাছি না? তাহলে মনে রাখবে জিলিপি থাকবে হচ্ছে সিকিমে, জিলিপির কথাটা জিলিপলা বললাম, জিলিপলা। আর জজিলা কিন্তু থাকবে, তুমি জম্মু কাশ্মীর দ্বীপে মনে রাখতে পারো, লাদাখে মনে রাখলে বেটার হবে, আরো ভালো হবে, কারণ দুটো তো কেন্দ্রশাসিত অঞ্চল। লিখে নাও, তাড়াতাড়ি লিখে নাও। হ্যাঁ, লাদাখে অবশ্যই, লাদাখ চলছে যখন, আমি এখন সব কটা লাদাখের গল্প বলবো, ঠিক আছে? আর এর একটা ছবি পাঠিয়ে দেবো, ছবিটা আমার এখনো আছে, থাক এটা করিয়ে নিয়ে আমি ছবিটা পাঠিয়ে দেবো। ছবিটা অনুসারে দেখে নিতে পারবে যে সেটা অ্যাকচুয়ালি নেপালের সঙ্গে বর্ডার করেছে না পাকিস্তানের সঙ্গে বর্ডার করেছে, কি করেছে, নেপাল না সরি, এখানে চীনের সঙ্গে হচ্ছে চাংলা। শুনেছি নামটা? চ্যাংলা গিরিবার, চ্যাংলা বাবার মন্দির, চ্যাংলা গিরিবার লিখেছ? এটা কি লাদাখ আর তিব্বতের মধ্যে অবস্থান করছে, লাদাখ তিব্বত। এই লাদাখটা মনে রাখ, সব তিব্বত। হ্যাঁ, তারপরে চ্যাংলা গিরিপথ। অনলাইনে স্টুডেন্টরা কিন্তু সজাগ থাকো, তোমাদের ভাব খুব খারাপ, ধরা হবে। আর কি ভাব খারাপ হবে, ঠিক আছে? চ্যাংলা গিরিপথ লিখেছ? এখানে একটা ভালো বৈশিষ্ট্য লেখো, সিন্ধু নদী এই চ্যাংলা গিরিপথের ভেতরে প্রবেশ করেছে, সিন্ধু রিভার। লাদাখ তিব্বতের মাঝখানে বর্ডারটা, মানে চ্যাংলা গিরিপথটা আছে। এটা কিন্তু একটা ডব্লিউবিসিএস না কোথায় পড়েছিল, কোন গিরিপথের ভিতর থেকে সিন্ধু নদী প্রবেশ করেছে। শতদ্রু, আচ্ছা লিখে নাও, তোমাদের লেখায় ডিস্টার্ব হতে পারে, মনে থাকবে। একবার দেখে নেবো, কটা হলো বাচ্চা? 5টা হয়েছে, আর 5টা। আচ্ছা, চাংলা গিরিপথের মধ্যে থেকে এখানে আবার পরে চাংলা বাবার মন্দির আছে, চাংলা বাবার মন্দির, ঠিক আছে? একবার রিভিশন করে দিই। আগিল গিরিপথ কার কার সঙ্গে বলো? কোনো বৈশিষ্ট্য আছে এখানে? কোনো কিছু নেই, চলো। আচ্ছা, তারপরে আমি বলেছিলাম কারাটাক। আজকে কি মন টন খারাপ নাকি? শহরে গরম পড়েছে বলে? খারদুংলা বলো, এর কি বৈশিষ্ট্য? জজিলা কিছু করার দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, আছে টুকটাক শ্রীনগর কার্গিল লের মধ্যে সংযোগ স্থাপন করেছে, ওটা লিখে নিতে পারো। জায়গা কি আছে? আচ্ছা, লিখে নাও। হ্যাঁ, শ্রীনগর আর কার্গিল ও লের মধ্যে সংযোগ স্থাপন করেছে। এই জজিলা, জজিলা শ্রীনগর আর কার্গিল আর লের মধ্যে সংযোগ স্থাপন করেছে, বলো। লে 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 নাম শুনেছো তো? তাহলে চ্যাংলা গিরিপথের সম্পর্কে কি জানো বলো বাচ্চা? চ্যাংলা সিন্ধু নদী। এবার একটা আবার একটা প্রশ্ন ধরি, শতদ্রু নদী, এই দুটোই শতদ্রু মানে হচ্ছে সিন্ধুর অনেকগুলো তো উপনদী আছে, কি কি আছে বলো? জজিলা, সরি জজিলা আমি বলছি, ঝিলাম, চেনাব, বিতস্তা, চেনাব মানে চন্দ্রভাগা, তারপরে হচ্ছে রাবি, শতদ্রু। শতদ্রু এতগুলো রিভার আছে, তার মধ্যে থেকে শতদ্রু হচ্ছে কেবলমাত্র ভারতবর্ষের বাইরে থেকে উৎপন্ন হয়েছে, সেটা হচ্ছে মানস সরোবর থেকে, রাক্ষসতাল থেকে উৎপন্ন হয়েছে শতদ্রুটা। মাথায় গুলোচ্ছে নাকি? নদী যখন পড়াবো বলো দেখি, শতদ্রু নদী হিমাচল প্রদেশের ভিতর থেকে প্রবেশ করেছে। শতদ্রু নদী কোন গিরিপথের মধ্যে থেকে প্রবেশ করেছে বলতে পারবে? চ্যাংলা নয়, আমি বলি না এখন। শিবকিলা, শিবকিলা, বারালাপচালা, রোটাং, এখানে শুধু ভুল হবে কিন্তু মস্তিষ্ক। আমরা বহুতবার পড়তে 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 আজকের ওইগুলো নামগুলো মুখস্থ হয়েছে, ঠিক আছে? আমি ইম্পর্টেন্ট গুলো দিচ্ছি, অনেকবার যেগুলো পরীক্ষা করেছি সেইগুলো দেওয়ার চেষ্টা করছি, যেন তোমাদের মাথা ভারী হয়ে যায় না, ঠিক আছে? আচ্ছা, 5টা মোটামুটি একটু আধটু হলেও মাথায় থেকে গেছে। আচ্ছা, চাংলা গিরিপথ, বানিহাল, যেটাকে জহর টানেল বলা হয়, বানিহাল, বানিহাল ব্যাকেটে জহর টানেল দিয়ে দেবে। বানিহাল গিরিপথ,
জহর টানেল, ঠিক আছে। বানিহাল, আচ্ছা হয়ে গেছে বাচ্চা, লিখেছ? এরপরে লেখো বানিহালের ব্যাপারে বলবো, জম্মু আর শ্রীনগরের মধ্যে সংযোগ স্থাপন করেছে। জম্মু আর শ্রীনগরের মধ্যে সংযোগ স্থাপন করেছে। ও ও হো জম্মু এন্ড কাশ্মীর। কোথায় অবস্থিত? জম্মু এন্ড কাশ্মীর, জম্মু এন্ড কাশ্মীর। এবারে জম্মু এন্ড কাশ্মীরে ঢুকে গেছে, কিন্তু আমার কিছু আরো ছিল রে, সিকিমের আরো ছিল, লাদাখের আরো ছিল। থাক আমি গুলিয়ে ফেলেছি যখন, ছেড়ে দে, একটু এলোমেলো ভাবে মুখস্থ করে নিবে। ওকে, তাহলে জম্মু এন্ড কাশ্মীরে অবস্থিত বানিহাল, ঠিক আছে। এটি কি করছে? এই বানিহালটা জম্মু আর শ্রীনগরের মধ্যে হচ্ছে সংযোগ স্থাপন করেছে। মাথায় থাকবে বুন্দেলপীর, 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 এটা লেখো জম্মু এন্ড কাশ্মীরের মধ্যে অবস্থিত। বুন্দেলপীর, বুন্দেলখন্ড যেটা বলে সেটা কি এটা? না আগেরটা বলেছিলাম বানিহাল, আগে যেটা বলেছিলাম বানিহাল। বুন্দেলপীর, বুন্দেলপীর লিখে দিতে হবে নাকি? পয়হস্য দন্ত নয় দয় একার ল, বুন্দেল পয়হস্যই র, পীর, ঠিক আছে। এটা জম্মু এন্ড কাশ্মীর অবস্থিত। এটা লেখো শ্রীনগর আর জম্মুর মধ্যে সংযোগ স্থাপন করেছে। শ্রীনগর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি দেখো না, বানিহালও ওই একই, শ্রীনগর আর জম্মুর মধ্যে, আর বুন্দেলপীর মনে থাকবে তাহলে। এবার লেখো শাসার, শাসার গিরিপথ, শাসার দন্তেশে আকার, দন্তেশে আকার র, শাসার। এটা লাদাখে অবস্থিত, একটু স্পিড, লাদাখে অবস্থিত। এটা চীন আর লাদাখের মধ্যে সংযোগ স্থাপন করেছে। চীন আর লাদাখের মধ্যে সংযোগ স্থাপন করেছে। হয়েছে কুকি? কটা হলো? 8টা, আর 2টো করে নেবো, নিয়ে আমি ফের আবার ধরবো, ধরে ফের ধরবো, ঠিক আছে। যখন ক্লাস হবে শুধু পাস গুলো আজকে লেখাবো, ইম্পর্টেন্ট পাস, এগুলো পরীক্ষা বহুত পরে। আচ্ছা তারপর নাও বুর্জিল, বুর্জিল, এটা কিন্তু বুর্জিলা বলো না, কিন্তু বুর্জিল, বুর্জিলাও পড়ে, সরি সরি, বুর্জিলা বা বুর্জিলা একই কথা, বুর্জিলা একই কথা লিখে, ঠিক আছে। এটা লাদাখে অবস্থিত। হয়েছে কুকি? এটা লাদাখে অবস্থিত। এটা নিয়ে নাও তুমি, এটা আমি আবার পাঠিয়ে দেবো তোমাদের, যা কিছু দরকার এর মধ্যে থেকেও পেয়ে যাবো, যারা লিখতে পারছো না। এটা তুমি লিখে নাও যে এটা সাধারণত চীন আর লাদাখের মধ্যে সংযোগ স্থাপন করেছে। চীন প্লাস লাদাখ, এরকম করে লিখে দেন। ও সেম, ঠিক আছে। আর শিবকিলা, শিবকিলা, এই মাত্র বলছিলাম না, শিবকিলা লিখতে হবে, কিন্তু না লিখলে কিন্তু পজিশন খারাপ হয়ে যাবে। শিবকিলা, এখান থেকে কি করেছে? শতদ্রু নদী প্রবেশ করেছে, তাই তো? এটা লাদাখ নয়, এটা হিমাচল প্রদেশে ঢুকে গেছে, হিমাচল প্রদেশে। হ্যাঁ হ্যাঁ, এর সম্পর্কে আমি বলছি, হিমাচল প্রদেশে অবস্থিত। এখানে তুমি কিছু মুখস্থ করার দরকার নেই, শুধু তুমি লিখে রাখো এর মধ্যে থেকে শতদ্রু নদী প্রবেশ করেছে, এই গিরিপথের মধ্যে থেকে শতদ্রু নদী প্রবেশ করেছে, শতদ্রু নদী। হ্যাঁ, আর এটা তো বলতে পারো হিমাচল প্রদেশ আর তিব্বতের মাঝখানে আছে, শতদ্রু নদী প্রবেশ করছে মানে তো হিমাচল আর তিব্বতের মাঝখানে। এগুলো কনসেপ্ট নিজে রাখতে হবে। আচ্ছা, একটু ঠাকুরের নাম টাম, যারা হিন্দু লোক তাদের ক্ষেত্রে ঠাকুরের নাম যদি থাকে শিবকিলা, দেবসা, ঠিক আছে। বারালাপচালা, এটা ঠাকুরের নাম নয়, এটা শিব ঠাকুরের লিঙ্গ বলা হয়, শিবলিঙ্গ,
একটু আমরা গালাগালি করে বলি, ঠিক আছে, খারাপ মনে করে নিবি, মনে রাখার জন্য, ঠিক আছে। তারপর হচ্ছে বারালাপ চালা, তারপর হচ্ছে রোটাং। রোটাঙে আমি ঘুরতে গিয়েছিলাম, আমি প্রসঙ্গ আর বলছি না, এখানে প্রচুর মানে হচ্ছে ইয়ে পড়ে থাকে, বরফ টরফ পড়ে থাকে, এই প্রসঙ্গে একটু বললাম, রোটাঙে ঘুরতে গিয়েছিলাম, ঠিক আছে। তাছাড়া শিবকিলা, বারালাপ চালা, দেবসা পাস, এগুলো সব হিমাচল প্রদেশে অবস্থিত, ঠিক আছে। মানে ভগবানের নাম করে যেগুলো থাকবে সবগুলো প্রায় তুমি মনে করে রাখো, সেটা হচ্ছে হিমাচল প্রদেশে। শিবকিলা মানে শিব ঠাকুর, ঠিক আছে। তারপরে হচ্ছে দেবসা, এগুলো তো সব ইয়ে নাম না, আমি এমনি বললাম ওটা, পরপর আমি বলে যাবো এবারে। শিবকিলাটা হিমাচল প্রদেশে অবস্থিত। তো বেশিরভাগ তোমাদের পরে এই গিরিপথটি কোন কোন রাজ্যে অবস্থিত, এইটা পরীক্ষা করে কিন্তু, জেনে রেখো, ওকে। তাহলে এবারে চলে আসি বারালাচালা। বারালাচালা লেখো, বারালাচালা। দেখো এই মেয়ে কিন্তু লিখছে, উইনার হবে কিন্তু শেষ পর্যন্ত এরকম। আমার একটা স্টুডেন্ট ছিল, একদম অঙ্কটা পারে না, বহুত অঙ্কে কাঁচা, সে যোগ বিয়োগ ঠিকঠাক পারে না, সে এখন অঙ্ক করে দেখলে অবাক হয়ে যাবে, কিন্তু সে রেগুলারিটি বর্তমানে গেছে। এই মেয়ে ছোট থেকে এরকম মেন্টালিটি গেছে, এবং দেখি অনলাইন ক্লাসে সবসময় থাকে ঠিকঠাক মতো। এই কচি বয়স থেকে এতটা বেশি এই পড়াশোনার প্রতি আগ্রহ, তো জানবে এরা কিন্তু কিছু না কিয়ে যাবে। এর বয়স কত, এর তো বেশি বয়স না, 11-12 পাস করে সবে পাস করে যেত, তাহলে ওকে তো লিখছে না, এরকম মেন্টালিটি অবশ্যই সে ভালো নাম্বার নিয়ে পাস করবে। এটা আবার স্টুডেন্ট দেখলে বোঝা যায়। আমি অনেক দিন থেকে স্টুডেন্ট এমনি পড়াই, 11-12, তারপর মাধ্যমিক টাধ্যমিক ছেলেদের পড়াই, কিন্তু স্টুডেন্ট দেখলে বোঝা যায় কে কোন দিকে যেতে পারে। আচ্ছা চলো, কাউকে এর ইয়ে করে বলছি না, যাই হোক। দেখো কি এই কতদূর পর্যন্ত হলো, কটা 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 হয়েছে, 11টা। বারালাচালা লিখে এবার আমি একটু ধরাধরি করবো, ঠিক আছে। বারালাচালা, বারালাচালা কোথায়, হিমাচল প্রদেশে, অনায়াসে বলেছি হিমাচল প্রদেশে। হিমাচল প্রদেশের এগুলো বল দেখি, রোটাংটা আমি বলে দিলাম, তারপর শিবকিলা, বারালাচালা না লিখিয়েছি, তারপর বল দেবসা আছে তো, দেবসাটা লিখে দিই, রোটাংটা লেখাইনি না, রোটাংটা লিখে নে, হিমাচল প্রদেশ পর্যন্ত ইয়ে করে আমরা ধরবো। চলো রোটাং, হ্যাঁ অবশ্যই রোটাং এর বৈশিষ্ট্য, বারালাচালার বৈশিষ্ট্য না, এর কিছু বৈশিষ্ট্য নেই। ওই তুমি মনে রেখো যে হিমাচল প্রদেশ আর লাদাখের মধ্যে হচ্ছে সংযোগ স্থাপন করেছে, হিমাচল প্রদেশ আর লাদাখের মধ্যে সংযোগ স্থাপন করেছে, ওকে। এবার তুমি লেখো রোটাং। রোটাং, ঠিক আছে। রোটাংটা লেখো হিমাচল প্রদেশে, এটা তো হিমাচল প্রদেশ অবশ্যই হবে। এই মাত্র আমরা পড়েছিলাম কুলু, লাহুর আর স্পিতি পড়েছিলাম না, এই তিনজনের মধ্যে রোটাং হচ্ছে ইয়ে স্থাপন করেছে, সংযোগ স্থাপন করেছে। তিনটে নাম আমরা পড়েছিলাম, কুলু, লাহুর আর স্পিতি, এইটা লিখে নাও, কুলু, লাহুল আর স্পিতি। হ্যাঁ, রোটাং এর মধ্যেও এটা লিখে নাও, লাহুল, লয়াকার হর্ষ ল, লাহুল, এরকম প্লাস প্লাস করে দাও না, কুলু প্লাস রাহুল প্লাস হচ্ছে রাহুল দিসনি কেন, লাহুল, লয়াকার হয় হর্ষ ল, লাহুল আর স্পিতি, স্পিতি দন্তের ছয় পয় হর্ষই তয় হর্ষই, ঠিক আছে, প্লাস করে দিলেই হলো, এদের মধ্যে সংযোগ স্থাপন করেছে, এটা মনে মাথায় থাকবে। আচ্ছা এবারে লেখো দেবসা, বুঝছে ওই হিমাচল প্রদেশে। এটার আবার একটু ছোট বৈশিষ্ট্য নিয়ে নাও, এটা সাধারণত কুলু আর স্পিতির মধ্যে সংযোগ স্থাপন করেছে শর্টে যাওয়ার জন্য, শর্ট পথ বলে না পাহাড়ি, না ও একদম ডাইরেক্ট টেনে দিয়েছে সরল রেখা বরাবর, বুঝতে পেরেছ। কুলু আর স্পিতি, কুলু প্লাস স্পিতি দিয়ে দাও, দিলে বুঝতে পারবে তুমি। বলো তাহলে কটা হলো, যতগুলো হয়েছে আমরা মুখস্থ করতে পারবো। একবার ঠান্ডা মাথায় দেখে নাও, আমি তোমাদের সাইলেন্ট করে দিচ্ছি। অনলাইনে সবাই দেখো একটুখানি, তোতারানী, তামাল, রাহুল, সীমা। আচ্ছা সীমাকে দেখি, সাউন্ডটা দাও দেখি, আমরা তো একে দেখিনি, আর তো আমাদের সব ছেলেমেয়েরা। আচ্ছা তুমি নতুন এসেছো, ঠিক আছে, এই ক্লাসটা করছি, বুঝতে পারছো তো?
আচ্ছা ভালো লাগছে নিশ্চয় না, ভালো লাগছে খারাপ লাগছে এটা স্যারের সামনে বলে বলে যাবে। ঠিক আছে তুমি দেখো মুখস্থ করো, করলে আমি তোমাকে ধরবো। আচ্ছা রাহুলও এসেছে নতুন, রাহুল স্টুডেন্টটা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে সবাইকে ধরবো, অনলাইনে সবাইকে ধরবো। অনলাইনে ছেলেমেয়েগুলো সব পালিয়ে যাচ্ছে, আর কই ছেলেমেয়ে? ও এটা এখানে হ্যাঁ ওটা কোনো ব্যাপার না, চলো। একবার মুখস্থ করা, এই জায়গাটা বেশি কিছু টিক্স মিক্স হয় না, ওই বহু টিক্স করতে যাবে আর ভুলে যাবে মাথা মুখস্থ। এ মনে হয় আচ্ছা এখানে কতজন আছে এখন? 9 জন আছে নাকি নিচের দিকে? 4 জন। ফাইল তো ম্যাম নিচে 4 জন আছে তাই তো? চন্দনা কিন্তু ভালো স্টুডেন্ট, খারাপ নয়, ভূগোলে ভালো বোঝে। চন্দনা আছো? না নেই, একটু লজ্জা পেয়ে গেছে ভদ্রমহিলা। হ্যাঁ ও এমনি যার যেরকম পরিস্থিতি, লজ্জা পাওয়ার কিছু নেই। চলো হ্যাঁ রে ছেলেরা, হয়েছে তাহলে একবার যাক না ভালো করে, এগুলো একটু ভুল হয়, বুঝতে পেরেছি, বহুত চাপের ব্যাপার। আমাদের টাইমটা 1.5 ঘন্টা পর্যন্ত আছি, চলো যতগুলো পাস হবে। হ্যাঁ না আর কত, এই তো টাইম উঠছে তো, তুমি যাও বাচ্চা। কি করতে যাচ্ছিস রে? তো মুখস্থ করেছি কি বল? তোদের নামগুলো আমি অতটা জানি না, যাই বোন বেহেনো বেহেনো বলি, বেহেনো অক্ষয় অক্ষয় কুমারের মতো বেহেনো ড্যাড গাই, বেহেনো সবাই পড়ো পড়ো পড়ো। আচ্ছা তোতারানী ধরা শুরু করে কি? হ্যাঁ স্যার। ওকে ওকে খুব ভালো। সীমা হ্যাঁ ধরা শুরু করি তাহলে। ওকে 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 কামাল টামাল সব আছে, দেখা যাক কি হয়। আচ্ছা তোতারানী বলো, আমাদের অফলাইন স্টুডেন্টে বড় দেখি, আমি সিম্পল একটা ধরো, বারালাপ চালা, বারালা চালা যেটা বলা হয়, বারালা চালা কোন রাজ্যে? স্টপ, বেশি ধরবো না। হিমাচল প্রদেশ। বাহ 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 বাহ। শিবকিলা? স্যার হিমাচল প্রদেশ। থ্যাংক ইউ। রোটাং? হিমাচল প্রদেশ। বাহ, তাহলে বলো দেখি জজিলা? স্যার জজিলা জম্মু কাশ্মীর। ওই লাদাখে, ঠিক আছে ওরম ভাবে চলে যাবে লাদাখ। তাহলে বলো জিলিপলা? লেখানো হয়নি কিন্তু আমি বলেছি। জিলিপলা লিখেছি আমি, সিকিমে। সিকিমে নাথুলা, ঠিক আছে সিকিমে এই দুটো আছে। ওকে ভালো মেয়ে, ভালো ভালো, খুব ভালো স্টুডেন্ট এগুলো। খুকুমানি বলো তো দেখি। আচ্ছা সীমা, সীমা বলো তো দেখি চ্যাংলা, চ্যাংলা গিরিপথের একটা ভালো বৈশিষ্ট্য বলো তো দেখি, চ্যাংলা গিরিপথ, চ্যাংলা। সীমা সীমা স্যার ওটা তো আমার এর জন্য লেখা হয়। আচ্ছা যাই হোক, তাহলে রাহুল বলো। স্যার ওটা সিন্ধুর ঘরে প্রবেশ করেছে। হ্যাঁ বুঝতে পারলাম না। সিন্ধু নদীতে প্রবেশ করেছে। সিন্ধু নদী প্রবেশ করেছে। আচ্ছা তামাল বলো, আর একটা তোমার একটা ধরা হবে। ভারতবর্ষের উচ্চতম সড়ক সেতু তৈরি করা হয়েছে কোন গিরিপথের উপর? স্যার ভারতের উচ্চতম, বলো কোকা বলো। স্যার খারদুলাং, খারদুলাং গিরিপথ ভারতের উচ্চতম গিরিপথ, এটি লাদাখে অবস্থিত। বাহ 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 বাহ, ভালো ছেলে রে। আচ্ছা তোমাকে একটা ধরি, শিবকিলা গিরিপথ কোন রাজ্যে অবস্থিত? শিবকিলা? শিবকিলা গিরিপথ হিমাচল প্রদেশে। দেবসা? দেবসা হিমাচল প্রদেশে।
রাইট, ঠিক আছে, ভালো বলেছে এরা। আমি একটু অফলাইনে একটু ধরে নিই আবার লেখাবো। ওকে, আর গোটা কথা লিখেছি 11টা 13টা। আচ্ছা চলো 20। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ও কোনো ব্যাপার না। অবশ্যই নাথুলা লিখে নে, নাথুলাটা লিখে নে, ওই একই সিকিম অবস্থিত। নাথুলা ও লিখে নে যে জিলিবলা আর নাথুলা। আচ্ছা লেখো, অফলাইনে ধরবো কি না লিখে দিই পরের ডেটে? ও বাবা, এরা বলে হ্যাঁ লিখে দাও। ঠিক আছে ঠিক আছে, কুকি তুই ভালো করে পড়ে আসবি, ঠিক আছে? ভূগোলে যেন ফুল মার্কস আসে। না, স্টুডেন্টদের একটু ভালো উদ্যোগ দেওয়া ভালো জিনিস, ঠিক আছে? চলো এবার লেখো। আচ্ছা কাজে এইসব বৈশিষ্ট্যগুলো অত বেশি পড়ে না, বিশেষ করে তোমাদের আজকের পাঠিয়ে দিন, একটা ছবি পাঠিয়ে দিয়ে, ঠিক আছে? সেই ছবি থেকে তুমি মানে অনায়াসে বলতে পারবে যে কোন কোন দেশের মধ্যে কার সঙ্গে সংযোগ স্থাপন করেছে, ওখান থেকে দেখে নিতে পারবে। ওকে, ওটা পড়ে না, কিন্তু বেশি পড়ে কিন্তু কোন রাজ্যে অবস্থিত, ঠিক আছে? চলো নাথুলাটা কোথায় বললেন? আচ্ছা, নাথুলা আর সিকিম আমি বলে দিচ্ছি, এটা তুমি কোনোদিন ভুলবে না। শুনে নাও, আমার কথাটা শুনে নিলে আর কোনোদিন ভুলবে না। সিকিমে আছে নাথুলা আর হচ্ছে কি বলো, জিলিবলা। সিকিমে আছে, এই দুটোই মনে রাখো, এমনি রাজ্য ভিত্তিতে মনে রাখো, রাজ্যেই পড়ে বেশিরভাগ। আরো অনেক প্রসঙ্গ আছে, আমি লেখাচ্ছি না, ঠিক আছে? নাথুলা আর জিলিবলা এইটাই মনে করে রাখ, তারপর যদি অন্য প্রসঙ্গ ওঠে আমরা ফের করে দিই। আচ্ছা চল, তাহলে এটা কোথায় হয়ে গেল? সিকিমে অবস্থিত, ঠিক আছে? আচ্ছা বলো দেখি, সেই ছোটবেলায় আমরা কি করতাম? জিলিপি দাদুদের কাছে করতাম, আর দাদুদের ব্যাপার হয়ে যাচ্ছে মানে অনেক পুরনো গল্প। তখন 4 আনা 50 পয়সা এইসব জিনিস করে চলতো। তো তোমরা বহুত ছোট, আমাদের সময় দাদুদের কাছে জিলিপি চাইলে বলতো এই 4 আনাটা নিয়ে জিলিপি কিনে খা। 4 আনা হয়তো 3টে 4টে জিলিপি দিত, ঠিক আছে? আর যাই হোক, আচ্ছা যাই হোক, তখন ওরম হতো। আচ্ছা ঠিক আছে, তাহলে কি হয়েছে? এই সিকি পয়সা বলা হয় না, 4 আনাকে সিকি পয়সা বলা হয়তো, সিকি। তা সিকিমে নাতি হচ্ছে জিলিপি খাওয়ার জন্য আদর করছে, ঠিক আছে? সিকি পয়সার। ওকে, তাহলে সিকিমের নাথুলা আর জিলিবলা। আর জজিলা যেন গুলিয়ে ফেলিস না, জজিলা জিলিবলা বারবার বলে দিচ্ছি। ওকে, এরপরে চলো লিপু লেক লয় হস্যই পয়স্য, লয়কার খ, লেক, ঠিক আছে? এটা কোথায়? উত্তরাখণ্ডে অবস্থিত। এটা আমি একটা টেক্সট করেছিলাম, দাঁড়াও, যেটা ভালো হবে সেটা, ঠিক আছে? উত্তরাখণ্ডে অবস্থিত ওটা। লিপু লেক লিখেছো? তারপর লেখো নীতি, এটা উত্তরাখণ্ডে অবস্থিত। অন্য প্রসঙ্গ আর করতে হবে না তোমাকে ওখানে, ঠিক আছে? আচ্ছা, লিপু লেকের জায়গায় একটা কথা ভালো লেখা ছিল, মানস সরোবরে যাওয়ার জন্য যে যাত্রীগুলো যায়, ঠিক আছে না, মানস সরোবরে অর্থাৎ তোমার ওই কৈলাস পর্বতের দিকে, এই গিরিপথের ভিতর থেকে যায়। লিপু লেকে ওইটা একটু লিখে নাও, একটু ভালো হয়। কি বোরিং করছিস কেন? হ্যাঁ, ওইটা লিখবি, লিপু লেকে লিখবি যে মানস সরোবরে যাওয়ার জন্য রাস্তা হলো লিপু লেক থেকে। মানস সরোবর মানে তোমার কোথায়? তিব্বতের মানস সরোবরে। হ্যাঁ, এই গিরিপথ দিয়ে যাওয়া হয়, নিজের মতো লিখে নাও। তিব্বতের মানস সরোবর। আমি এইভাবে পড়াচ্ছি, সব ভিডিওগুলো আসবে মুখ ভোতা ভিডিও আসবে না, লোক করে। ঠিক আছে, এটা তো ভালো। আচ্ছা মাঝে হ্যাঁ, আমাদের হিরোর ভয় আছে। চলো, হিরো আলম হয়েছে বাচ্চা। আচ্ছা তারপরে চলো, নীতি লিখেছি, নীতি হচ্ছে উত্তরাখণ্ডে। আচ্ছা মানা
उत्तराखंडे उत्तराखंडे माना 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 पास उत्तराखंडे अच्छा उत्तराखंडे माना पास ঠিক আছে কুকি আর আমি একটা এখানে একটা ছোট মতো করেছিলাম টিক্স মতো করেছিলাম কোথায় उत्तराखंडे 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 এই তো उत्तराखंड লিখেছিস আচ্ছা থায়া 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 হয়েছে থায়া থায়া গিরিপথ সব उत्तराखंडे থায়া এলোমেলো হয়ে যাচ্ছে হয়তো মুংলি মুংলিলা है মুংলিংলা সরি সরি মুংলিংলা মর্ষ লয় হর্ষই ওনেস্কর লয়াকার মুংলিংলা ঠিক আছে দেখো এখানেই মুখস্থ হচ্ছে না ঠিক আছে মারহিলা হ্যাঁ সব उत्तराखंडे লেখা আছে নামগুলো দেখেছো মারহিলা মারহিলা ঠিক আছে মারহিলা মারহিলা হর্ষই লয়াকার হিলা মায়াকার র মারহিলা এরা পড়ে এসে বলে গুলোচ্ছে এদের সমস্যা হচ্ছে এটা বলেছে খারাপ না পড়ে এসেছে এবারে লিখি কিরিং বিরিং নাম দেখেছো उत्तराखंडे ও দাঁড়া দাঁড়া কিরিং বিরিং বলতে গিয়ে কুংড়ি বিংড়ি বিংড়ি ওই আমি এটা পাঠিয়ে দেবো এর বিচ্ছিরি নাম ঠিক আছে ওই কিরিং বিরিং লিখে রাখ ওরকম বিচ্ছিরি নাম হলেও ওরকম ভাবে মেরে দিতে পারবি তোদের অপশানের ব্যাপার उत्तराखंड ঠিক আছে খুব বিচ্ছিরি বিচ্ছিরি নাম হয়েছে এই কটা থাক আর বেশি নিস না ঠিক আছে হিমাচল প্রদেশ বলেছি उत्तराखंड বলেছি জম্মু এন্ড কাশ্মীর বলেছি প্রায় সব হয়ে গেছে জম্মু এন্ড কাশ্মীর আর একটা দুটো মনে হয় বাকি আছে থাক এই পর্যন্ত তোরা মোটামুটি জম্মু কাশ্মীরের ভিতর তো পড়ে রাখিস স্যার মারহিলার আগেরটা কি বললেন হ্যাঁ বলো মারহিলার আগেরটা কি বললেন মারহিলা ওই কিংড়ি বিংড়ি কিংড়ি বিংড়ি তার আগেরটা স্যার তার আগেরটা মারহিলার আগে মারহিলার আগে ও মারহিলার আগেরটা দাঁড়া বলছি আমি কি বলেছি বলতো মুলিংলা 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 আমি একটা ছবি পাঠিয়ে দেবো সেই ছবি থেকে ভালো করে মুখস্থ করে নিতে পারবে ছবি থেকে দেখে ঠিক আছে একটু কষ্ট করতে হয় প্রথম দিকে তোমাদের কষ্ট করতে হয় আমারও বহু এইগুলো মুখস্থ করতে চাপ হয়েছিল ধৈর্য ধরে এখন হয়তো করতে হয়েছে সবাই হুটপাট করছে বাড়ি যাও বাড়িতে গিয়ে তো স্থির হবে সেখানে গিয়ে একটু একটা একটা করে রাজ্য পড়বে তার যতগুলো গিরিপথ আছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই ঠিক আছে আমি ছবিও পাঠিয়ে দিচ্ছি আসলে তুমি এখানে কি করো আচ্ছা ঠিক আছে ওকে তোরা তো মনে হয় ট্রেন ধরবি ট্রেনের টাইম আছে কিনা বল এই তোতা রানী বলছিল বলে কি ম্যাথ বলতে খালি বলবো না না যদি ট্রেন থাকে ছেড়ে দেবো সোজা টাইপের লাগে ও বাবা তুই চলে যাবি যখন ওরা বলছে একটু করা হবে করা হবে কোনো অসুবিধা নেই কি চলে যাবি নাকি তোর ভয় কিসে এত বড় একটা ভাই থাকতে পাশে ভাই না দাদা যাও একটা কিছু তাহলে দেখে ও বলছে যে বলে ম্যাথ করা আচ্ছা তোতা রানী আছিস তো না সে তো চলে গেছে মনে হয় यस স্যার আছি দেখি কি বলে আচ্ছা কিরকম টাইপের ম্যাথ শেখার বলতেন দেখি তোদের জন্য তো ভালো ভালো টিপস গুলো মারতে হবে আচ্ছা এক রকমের ম্যাথ করে একটা ভালো করে দেখ তোদের কি কিসের উপর ম্যাথ করাবো বললাম সবকাটার উপর করাবো
আচ্ছা তোকে যদি বলা হয় টাইম এন্ড ওয়ার্কের উপর তো বেশিরভাগ যেগুলো ফেলে তুমি বুঝতে পেরেছো? আমি কয়েকটা নিয়ম 3-4টে নিয়ম শিখে দেবো টাইম এন্ড ওয়ার্কের। আমি মনে করি এগুলো বেসিকের উপর থেকে হয়ে যাবে, ঠিক আছে? চল একটা যদি বলে আমি এবিসিডি করে দিচ্ছি, ঠিক আছে? এ একটি কাজ করছে 10 দিনে, ঠিক আছে? আচ্ছা বি একটি কাজ করছে 15/2 দিনে। বলো এই অঙ্কটা তুমি তাহলে দুজনে মিলে একসাথে কাজটি কত দিনে করবে? আমি বলেছিলাম এইগুলো মনে রাখবি, ছোট্ট ছোট্ট টিপস গুলো মনে রাখবি। তাহলে বল এখানে কিছু চিন্তা করতে হবে না তোকে, আমি সুন্দর করে বলি। কি চিন্তা করতে হবে না, তুই এই নিচে কি আছে তা নিয়ে কোনো চিন্তা করতে হবে না, ঠিক আছে? কি করবি, ওপরের যে সংখ্যা নিচে সরি এই সংখ্যা তো সিম্পল সংখ্যা আছে, অসুবিধা নেই। আর এটা কি ওপর নিচে আছে, ভয় লাগছে যে ওপর নিচের সংখ্যাটা কি করব, ওপরেরটা যেমন তেমন, ঠিক আছে? তাহলে বল দেখিয়ে দিলাম এলসিএম কত হবে 60। তুমি বুঝতে পারছিস না? এলসিএম মানে এই কি আমি বলে দিচ্ছি লসাগু। আর একটা কই সেই এটা এলা কুকি এলসিএম এই করে করা হয়, দেখো 10 আর 15, ঠিক আছে? এলসিএম করলে হচ্ছে এর এলসিএম এর শর্ট পাশে আছে, বড় সংখ্যাটা ধরে নে, ধরে নিয়ে দাঁড়িয়ে তুই এর সঙ্গে প্রথম বড় সংখ্যা 15 কি 10 দিয়ে যায় কমপ্লিটলি যায় না? তাহলে 15 সঙ্গে 2 গুণ কর, করলে 30 হয়ে যাচ্ছে। দেখ 30টা 15 দিয়েও যায় আবার 10 দিয়েও যায়, কমপ্লিট যায়। তাহলে যেটা বড় সংখ্যা সেটাই ধরে নিয়ে তুই করবি। তাহলে এটা বল 30 হচ্ছে তার এলসিএম হয়ে গেল, লসাগু হয়ে গেল। এবার বল এটা কি করবি, এবার দুর্ঘটনা হয়ে যাবে। এটা হচ্ছে তোমার 3 আর এটা আমি কি শিখিয়ে দিয়েছিলাম 2, এটা কিন্তু 4 হবে। কেন এই 2 এর সঙ্গে গুণ হয়ে এখানে হয়ে যাবে, ঠিক আছে? ও সরি 2 বলছি 4। এবার ঠিক আছে, এবার তুমি যদি করো এটা তাহলে কত হয়ে যাবে 7, তো একটু অড টাইপের নাম্বার বসিয়ে সেজন্য এটা এরকম হয়ে গেছে, ঠিক আছে? সেজন্য এটা 7 এসেছে। বলো এটা বুঝতে পেরেছো? এই একটা নম্বরের অঙ্ক আছে। এবারে তোমার কেউ যদি বলে যে এ এবং বি দুজনে মিলে হচ্ছে অল্টারনেটিভ ভাবে কাজ করছে, এরকম টাইপের একটা অঙ্ক হয়, ঠিক আছে? কি অঙ্কগুলো বাড়াচ্ছি তুমি দেখো। এ এবং বি আজকে যেমন আমি একটা স্টুডেন্টদের ফেলেছিলাম একটা অঙ্ক, বলছে এ 2 দিন কাজ করে, 3 দিনের মাথায় বি এসে যোগ দেয়। এরকম ভাবে কাজটি চলতে যাচ্ছে। রুলসটা বোঝার চেষ্টা করো, আমি ওই অঙ্কটাও এখান থেকে ফলো করাবো, ঠিক আছে? তো তাহলে ক্লিয়ার হয়ে যেতে আছে। একটু দুর্ঘটনা হয়ে গেছে তো এখানে, এটা একটু কমপ্লিট ফিগার ধরি না, ধরলে আরো ভালো হয় না? কমপ্লিট ফিগারটা ধরলে আচ্ছা আচ্ছা। আমি এখানে 5 করলে কত হয় বলো তো দেখি? 10 তো হচ্ছে 4 না 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 না। আচ্ছা ছেড়ে দাও, আমি নিচের 2টা যদি কেটে দিই, ঠিক আছে? নিচের 2 আমি এই প্রসঙ্গ বললাম যদি এর উপর নিচে থাকে ঘটনা, তাহলে আমি 15 করে দিচ্ছি। ওটা বুঝতে পেরেছিস তো আগে? যেটা নিচে 2 থাকলে ওই নিচে 2 এর সঙ্গে গুণ হয়ে তার বসে। তাহলে এবার বল এটা তো 2 হবে, সরি এটা 30 ছিল 2 হবে। এবার অল্টারনেটিভ করে করে আমি কাজ করার চেষ্টা করছি। বলছে একদিন এ কাজ করে, সেদিন বি কাজ করে না, তার পরের দিন বি কাজ করে। তাহলে এইগুলো আমি চেয়ার বলে বলে বোঝাই, ঠিক আছে? চেয়ার তৈরি হচ্ছে। বলো এই যে পার ডে চেয়ার, এ হচ্ছে পার ডে কটা করে চেয়ার তৈরি করতে পারে? পার ডে ভাববে কিন্তু প্রতিদিন একদিন করে কটা করে চেয়ার তৈরি করতে পারে? 3টে করে চেয়ার তৈরি করতে পারে। হ্যাঁ, আর এই বি হচ্ছে যার কাজ যত বেশি দিন লাগবে সে নিশ্চয়ই কম করে চেয়ার তৈরি করবে কোনো কাজ করতে গিয়ে। তাহলে বলো বি হচ্ছে কটা করে চেয়ার তৈরি করে? 2টো করে পার ডে। এই জিনিসগুলো না মনে রাখলে তোমার অনেক সময় গুলিয়ে ফেলে যে কি হচ্ছে ব্যাপারটা। তাহলে বল প্রতিদিন 5টা করে চেয়ার তৈরি করে যদি দুজনে মিলে কাজ করে, 5টা করে চেয়ার তৈরি করছে না? আমি বলছি, আমি এমনি বলছি, এটা খালি 5টা করে চেয়ার তৈরি করছে প্রতি দুদিনে। মানে প্রথম দিন এ 3টে চেয়ার তৈরি করেছে, দ্বিতীয় দিন বি হচ্ছে 2টো চেয়ার তৈরি করেছে, এরকম ভাবে অল্টারনেটিভ ভাবে যাচ্ছে। এবারে ঘটনাটা তুমি দেখো, এবার তুমি যখন এই 5 দিয়ে এই 30টাকে ভাগ করবে, ওকে, তাহলে তোমার কত হয় বলো? 5 6 30। কিন্তু এর অ্যান্সারটা 6 হবে না, কারণ অল্টারনেটিভ ডে করে করেছিল তো। এটা সেম ডেটে যদি হতো একদিনে, মানে ওরকম ভাবে অল্টারনেটিভ না বলে দিত, বলতো যদি এ একটি কাজ করে 10 দিনে, বি একটি কাজ করে 15 দিনে, তাহলে কত দিনে করবে, ব্যাপারটা ঠিক ছিল। কিন্তু অল্টারনেটিভ ডেটে, ঠিক আছে? ওকে,
এবারে আমি ঘটনাটাকে ঘোরাবো, কি বলবো দেখি এখানে 6 আর এখানে হচ্ছে তুমি যদি বলে এ একদিন কাজ করে 4 দিন, 4 আর 7। যাই হোক আমি একটা কথা বলছি ভালো করে দেখো, ধরো বলা হলো এ 2 দিন কাজ করছে, ঠিক আছে, এরকম একটা অঙ্ক আমি রিসেন্টলি ফেলেছিলাম। এ 2 দিন কাজ করছে আর 3 দিনের মাথায় বি এসে যোগ দিচ্ছে, যদি এরকম ফেলা কি করবি তুমি? এখানে দেখো এই দুটো চেয়ার এর সঙ্গে মানে 2 দিন কাজ করার জন্য 6টা চেয়ার তৈরি হয়ে যাচ্ছে, 2 দিন কাজ করছে আর 3 দিনের মাথায় 3 দিনের মাথায় 3টে চেয়ার তৈরি করছে, কিন্তু তাহলে অ্যাকচুয়ালি এটা 9টা চেয়ার কমপ্লিট হয়ে যাচ্ছে, 3 দিনে 9টা চেয়ার তৈরি করছে। ওকে, 3 দিনে কটা চেয়ার তৈরি করেছে? 9টা চেয়ার। আর 3 দিনের মাথায় এই লোকটা এসেছে, বি এসেছে 3 দিনের মাথায়, ফের ওই বি এর সঙ্গে 2 যোগ হয়ে যাবে। ওকে, 2 যোগ হয়ে যাবে, হয়ে গেলে অ্যাকচুয়ালি 3 দিনে টোটাল চেয়ার তৈরি হচ্ছে কটা? 11টা চেয়ার তৈরি হচ্ছে। এবার তোমার যদি জিজ্ঞেস করে 30টা চেয়ার তৈরি করতে কতদিন সময় লাগবে, ঠিক আছে, এটা তাহলে তুমি কি করবে, এই 11 দিয়ে ভাগ করে যে ফলটা আসবে তার সঙ্গে আবার তোমার 3 গুণ হয়ে যাবে, কারণ 3 দিনে কভার করে করে হয়তো অল্টারনেট হয় না, কিন্তু 3 দিনে কাজটা করে, যেহেতু ফিগারটা বাজে ফিগার এসেছে সেই জন্য। বুঝতে পেরেছি ব্যাপারটা? এইরকম টাইপের একটা অঙ্ক। আচ্ছা, আর একটা যদি তোমার ওকে ওকে কোনো ব্যাপার না, আমি তোমাকে বললাম তো, আর বোরিং করে কোনো লাভ নেই। দেখো হ্যাঁ, এবারে দেখো তোমার যদি বলা হয় এই কাজে আর একটা বলে টাকা পয়সা ভাগাভাগি ব্যাপার, ঠিক আছে, ভালো না লাগলে কিন্তু করাবো না, আমি কিন্তু শিক্ষক না, ভালো লাগছে। আর একটা টাইপ দেখাচ্ছি, ওকে, এরকম ভাবে অল্টারনেট করলে বুঝতে পারবি তো, বিটাকে ওরা বললে। আচ্ছা ঠিক আছে, এবারে তোমার যদি বলা হয় যে 500 টাকা দেওয়া হবে, ঠিক আছে, এই কাজটা কমপ্লিট করার জন্য 500 টাকা দেওয়া হবে, তাহলে এ কত পাবে, বি কত পাবে বলো? 500 টাকা দেওয়া হবে, অ্যাকচুয়ালি এ পাবে 300 টাকা আর এ পাবে 300 টাকা। কি করে হয়? এই যে এফিসিয়েন্সি ভাগ, এর যার যত পাওয়ার বেশি এ কি করে, এ একদিনে 3টে চেয়ার তৈরি করছে, সেরকম ভাবে এ 300 টাকা পাবে। মানে তোমার এমনি এই অনুপাতটাকে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, এটাকে এটা টোটালি মিলিয়ে এদের এফিসিয়েন্সি কত, ক্ষমতা কত, 5টা ক্ষমতা, এই 5 দিয়ে আমি যদি এটাকে ভাগ করে তাহলে এক এফিসিয়েন্সির জন্য 100 টাকা হয়ে গেল। তাহলে 3 এর জন্য কত, 3টে চেয়ারের জন্য, একটা চেয়ার তৈরি করতে গেলে ভালো করে বোঝাচ্ছে, 5টা চেয়ার যদি তৈরি করে তাহলে এরা 500 টাকা পাচ্ছে, ঠিক আছে। তাহলে একটা চেয়ার তৈরি করা 5 দিয়ে ভাগ করো, একটা চেয়ারের জন্য যে কত পাচ্ছে, 100 টাকা। তাহলে 3টে চেয়ার তৈরি করছে, যে তাকে 300 টাকা দেওয়া হবে, আর যে দুটো চেয়ার তৈরি করছে সে 200 টাকা কত পাবে, 200 টাকা পাবে। বলো বুঝতে পেরেছো? এরকম টাইপের অঙ্ক হয়। আরো আছে অনেক রকম, আর 2-3টে টাইপ আছে। হাসছে ওরা, দেখা হচ্ছে, বুঝতে পারছে বলে ওরা শিখে এসেছে এই জিনিসটা। আচ্ছা বাবা, এখানে একটা জিনিস ঢুকে দেওয়া হয়। আচ্ছা যদি বলা হয় এরকম একটা অঙ্ক পড়ে যে সি বলে একজনকে দিয়ে দিলাম, ঠিক আছে, যখন সি কে সঙ্গে করে নিচ্ছে তখন এ বি এন্ড সি, রাইট, সি কে যখন সঙ্গে করে নিচ্ছে এই কাজটি কমপ্লিট করতে ওদের 5 দিন সময় লাগে। ওকে, তাহলে এই অঙ্কটা কি করে করবে, আমি অঙ্কের ভাষাটা বলছি। এ এন্ড বি একটি কাজ করে 10 দিনে, সরি এ একটি কাজ করে 10 দিনে, হ্যাঁ বলছি, ঠিক আছে, এটা কোথায় গেল? এ তাড়াতাড়ি বুঝতে পারছো? স্যার বুঝতে পারছি। আচ্ছা, এই কাজটা আমি ঘুরিয়ে দিচ্ছি, ভালো করে দেখো, এইটা দেখো ভালো করে। তো এ একটি কাজ করে 10 দিনে, বি একটি কাজ করে ওই কাজটি করে 15 দিনে, আর এ বি সি ওই কাজটি করছে 5 দিনে। নিশ্চয়ই তো তিনজনে মিলে করছে, মানে কম দিনে টাইম লাগবে। এবার এর ঘটনাটা কি করে চেঞ্জ করবে, এখান থেকে আবার ঘুরবো অঙ্ক, ঘোরাবো দেখো। তাহলে বলো এদের ইয়ে হয়ে যাবে, এলসিএম হয়ে যাবে। এইগুলোই তো টাইম এন্ড ওয়ার্কের অঙ্ক, বুঝতে পেরেছো? এইগুলোই তোমাদের মাথা ঘুরিয়ে ফিরে দেয়, এরকমগুলোই টাইপ, তো বেশি টাইপ না, গোটা খুব টেনে টুনে 10টা টাইপ করে নিলে টাইম এন্ড ওয়ার্কের টাইপ হয়ে যাবে, তারপর নিজে নিজে ক্যালকুলেশন করা। এবার টাইপ গুলো যখন আমরা বোঝাবো তোমাদের, ঠিক আছে,
সেই টাইপগুলো কনসেন্ট্রেশন দিয়ে 1 নম্বর টাইপ 2 নম্বর টাইপ প্রথম টাইপ শেখাতে গিয়ে আমি বললাম এ বি এরা একসঙ্গে কাজ করলে কাজটা কত এটা প্রথম টাইপ হয়ে গেল। দ্বিতীয় টাইপে গিয়ে অল্টারনেট করে দিলাম, ঠিক আছে, ওটা একটা হলো। ওর সঙ্গে আবার এই যেমন এই টাইপগুলো ঢুকছে, টাইপ একটা চেঞ্জ হবে। তাহলে কত বলে 30 তো লসাগু হবে, 30 লসাগু হবে। তাহলে এর জন্য হয়ে যাচ্ছে 3, এর জন্য হয়ে যাচ্ছে 2, আর এর জন্য কত 6। এবার আমি একটা কথা বলি, কিরকম চেয়ার দিয়ে আমি সবসময় বোঝাই, স্টুডেন্টরা বুঝতে পারে না বলে কি বলি, একদিনে চেয়ার তৈরি করছে কটা, 3টে, সব একদিনের হিসেবে করা হয়। বি কটা চেয়ার করছে, 2টো, আর এ বি সি মিলিয়ে 6টা চেয়ার তৈরি করছে। বলো, তাহলে তুমি যদি বলো বাচ্চা এ বি একদিনে চেয়ার তৈরি করছে 5টা, আর এ বি সি মিলে চেয়ার তৈরি করছে 6টা, তাহলে অ্যাকচুয়ালি তার ভিতরে তো এ বি ঢুকে আছে, এ বি তো আছে, সিটা থাকার জন্য এটা 6 হয়ে যাচ্ছে। এদের মান তো 5 হবে না, কারণ 6 হয়েছে এই কারণ বলতো সিটা থাকার জন্য একটা চেয়ার বেশি হচ্ছে। বুঝতে পেরেছো? তাহলে বলো এ বি মিলে ওরা দুজনে টোটালি চেয়ার তৈরি করছে 5টি। তাহলে এখানে এ বি সি তিনজনে থাকার জন্য 6টি হচ্ছে, 5টা তো এ বি মিলে করে। বোঝাতে পারছি না? একটা এক্সট্রা আসছে কিসের জন্য? নিশ্চয়ই সি করেছিল। তাহলে সি একদিনে চেয়ার তৈরি করছে কটা বলো? একটা চেয়ার তৈরি করছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা বলো সি তাহলে এই 30টা চেয়ার তৈরি করতে কতদিন সময় নেবে? এটা 100%। তোমাকে বীজ যদি জিজ্ঞেস করে তাহলে এর চেয়ারে 2 দিন, 2টো চেয়ার করতে 15 দিন, এটা 15 দিন দেওয়া আছে। তাহলে অ্যাকচুয়ালি এটা উচিত ছিল এই জায়গাটা 30 করা, মানে আমি যদি এমনি সিম্পল অঙ্ক করতাম। ওকে, এই হচ্ছে অঙ্ক। এবারে আর অল্টারনেটিভ বলতে গেলে এবারে এই অঙ্কটা আবার এরকম করে ঘুরিয়ে দিতে পারে যে এ বি কাজ করছে, তারপরে ধরো এ বি 2 দিন কাজ করলো, ঠিক আছে, তারপর সি এসে যোগ দিল। বা তোমার এরকম একটা অঙ্ক পড়ে বলা হয়, এই অঙ্কটা প্রচুর পড়ে, বলে দিচ্ছি। ধরো এ বি কিছু কাজ করলো, ঠিক আছে, কাজ করার পর শেষ কাজটি সি হচ্ছে 10 দিনে কমপ্লিট করলো। ওকে, হ্যাঁ 10 দিনে কমপ্লিট করলো, এরকম বলা হচ্ছে। কথাটা বুঝতে পারছি না? কোন একটা কাজ দেওয়া হয়েছিল এ বি সি কে, টোটালি কোনো কাজ দেওয়া হয়েছিল, বুঝিয়ে দিচ্ছি ভালো করে দেখো। এ বি সি কে কোনো একটা কাজ দেওয়া হয়েছে, সেই কাজের পরিমাণটা কত? 30টা চেয়ার তৈরি করার কথা বলা হয়েছিল। তিনজনে মিলে কাজ শুরু করলো, ওকে, কিন্তু কিছুদিন বাদে এ বি চলে গেল, ওই বাকি কাজটা সি হচ্ছে 10 দিনে কমপ্লিট করলো। বুঝতে পারছেন না এখনো? তিনজনে মিলে কাজটি শুরু করলো, কিছুদিন বাদে এ বি চলে গেল, সেই বাকি কাজটা সি হচ্ছে কমপ্লিট করেছে কত দিনে? 10 দিনে কমপ্লিট। হ্যাঁ ওকে, 10 দিনে। বলো আমি এমনি মুখোমুখি এগুলো বলছি তো, সাধারণত আমার নিজের। এবার আমি মূল কনসেপ্টটা শিখিয়ে দেওয়ার চেষ্টা করছি। ওকে, বলো দেখি সি যদি 10 দিন লাস্ট 10 দিন কাজ করে তাহলে কটা চেয়ার তৈরি করবে? 10টা চেয়ার তৈরি করবে। তাহলে 30টা চেয়ারের ভিতরে লাস্ট 10 দিন কাজ করার জন্য এই 10টা চেয়ার তৈরি করে দিয়েছে। ওকে, তাহলে বলে দেখি 20টা চেয়ার তৈরি করার কথা বাকি আছে। এই 20টা চেয়ার কে কারা তৈরি করেছিল? এ বি মিলে তৈরি করেছিল, এ বি এন্ড সি তিনজনে মিলে। আচ্ছা আমি একটা কথা যদি বলি, এ বি হচ্ছে কাজের মধ্যে নিয়োজিত ছিল, সি তখন নিয়োজিত ছিল না। কিছুদিন পরে এ বি চলে গেল, যে কাজটা করেছিল এটা আরো ভালো সহজ হয়ে যাবে, ভগ্নাংশটা ঠিক আসবে। আমি এরকম করে বলি, অঙ্কগুলো দেওয়া হচ্ছে কিভাবে ঘুরছে, এই অঙ্কগুলো বইয়েতে এরকম ভাবে দেওয়া আছে, তোর মাথায় তো তুই নিজে তৈরি করতে পারবি। এরকম প্রতিটা ক্ষেত্রে শতকরাও নিজে তৈরি করতে পারবি। এই তো এরকম ভাবে অঙ্ক বানানো হয়। বুঝতে পেরেছো? দেখো এই টাইপগুলো, এই কথার টাইমের ভিতরে এই টাইপগুলো মুখস্থ হবে সবার, টাইপগুলো থাকবে তো মাথায়। আমি ম্যাথের টিচার না, তোমরা বললে বলে ডিমান্ড করলে বলে সেই জন্য, ঠিক আছে। আচ্ছা যদি বলা হয় এ বি অনেকদিন কিছুদিন কাজে যুক্ত ছিল, ঠিক আছে, ভালো লাগছে না তোর? হ্যাঁ, এ বি কিছুদিন কাজে যুক্ত ছিল, লাস্ট কিছু কাজ করেছিল, সেই কাজটা সি হচ্ছে এসে 10 দিনে কমপ্লিট করেছে। ওকে, তাহলে এ তো একদিনে চেয়ার তৈরি করে 10টা, তাহলে বলো দেখি 10টা চেয়ার তৈরি করেছে, তাহলে 20টা চেয়ার নিশ্চয়ই করেছে হচ্ছে এ বি মিলে। এ বি মিলে একদিনে চেয়ার তৈরি করে কটা? 5টা, তাহলে 20টা চেয়ার তৈরি করতে। এবার তোমার লাস্ট পয়েন্ট দেওয়া হচ্ছে এ বি কাজের মধ্যে কতদিন নিয়োগ হয়েছিল, ঠিক আছে।
তাহলে এই 5টা চেয়ার খালি 20টা চেয়ার লাস্ট এই 20টা চেয়ার ওরা করে গিয়েছিল 5 দিয়ে তোমার কাটাকাটি করলে অনায়াসে বাড়ে যাবে এটা 4 দিন। তাহলে অ্যাকচুয়ালি 4 দিন আসবে। হ্যাঁ বলো স্যার 4 দিন। হ্যাঁ 4 দিন অ্যাকচুয়ালি এবি ওই কাজের ভেতর নিয়োজিত হয়েছিল। এই তো এরকম ভাবে টাইপ গুলো করা হয় তাই না? এগুলো তাহলে ভয় ভয় লাগে চলে যাচ্ছে, তারপর 3 দিন বাদে বি চলে যাচ্ছে। ওই রিল অনুসারে তোরা যদি মানে চেন ওয়াইজ ভাগ করে নিস না, এরকম একটা অঙ্ক আছে না, বলা হলো একটা গাড়ি বিক্রি করা হয়েছিল প্রথমে 10% ছাড়ে, তারপর একটা লোককে বিক্রি করা হলো সেটা 20% ছাড়ে, আবার বিক্রি করা হলো 30% ছাড়ে, শেষ পর্যন্ত বিক্রয় মূল্য হলো এত। ওগুলো কি করবি? এরকম ভাবে টুকটুক করে চেন পদ্ধতি এগুলো বলা হয়। ঠিক আছে, যাই হোক স্যাররা শেখায়, একটু ভালো করে তোমরা বোঝার চেষ্টা করবে যে স্যার এই জায়গাগুলো বুঝতে পারছি না। কোনো অঙ্ক করার আগে যদি তার টাইপ গুলো প্রথম বলে দেওয়া হয় তখন স্টুডেন্টরা ওই হচ্ছে আমার মতে আমি মনে করি যেটা আমি নগণ্যতম ম্যাথেতে, ঠিক আছে, আমি এটা অনুভব করেছি যে যদি টাইপ গুলো তাদের প্রথমে ফার্স্ট অল এই শতকরা অঙ্কের ভিতরে 5টা টাইপ আছে কি 6টা টাইপ আছে, এগুলো আমরা যদি ঠিকঠাকভাবে বলে দিই তখন স্টুডেন্টরা অনায়াসে নিজেরাই অঙ্কগুলো করে যেতে পারে। এবার 5 নম্বর টাইপের ভিতরে এই অঙ্কটা পড়েছে কে কর। আরে তুই এখানে কম্পিটিটিভ শিখতে এসেছিস কি আর বাচ্চা আছিস কি? স্যার ওখানে 5 ছিল তো, এখানে 10 আছে আমি করতে পারছি না। ওখানে রাম নাম ছিল তো, রামের নামের ছিল তো, এখানে রিনার নাম হয়ে গেছে, পারবো না, ওটা তো বাচ্চা নেই তোরা। রাম নাম চেঞ্জ হবে কিন্তু টাইপ গুলো একই থাকবে, ঠিক আছে? এরভাবে করলে তোরা সবচেয়ে বেশি অঙ্কেতে উইনার হবে, বুঝতে পেরেছিস? কোনো টাইপ গুলো চুজ করে নিবি, শতকরার ভিতরে 10টা 5টা টাইপ আছে, নিজেরাও করবি। স্যার দেখ কেন বলে স্যারের মতো কাজ করবি, নিজেরাই করবি, করলে নিজের মানে ভালো তৈরি হয়ে যাবে। এবার কিছু কিছু অড টাইপের অঙ্ক আছে, বুঝতে পেরেছিস? কিছু অড আছে, আমি কি এখানে বলছি সব অঙ্ক টাইপ বলে দিচ্ছি, কিছু কিছু অড আছে মানে টাইম এন্ড ওয়ার্কের ভিতরে আমি অনেক টাইপ বলেছি, ঠিক আছে? তাছাড়া বাইরের অনেক অড নেই। ওকে 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 ঠিক আছে, অনেকক্ষণ টাইম দিয়ে ক্লাস করা, চলো তাহলে সবাই ঠিকঠাকভাবে করিস, পড়াশোনা করে আসিস। গরমের সময় তো সবার মুখের হাসি যেন উড়ে গেছে একটা স্যারে ক্লাস করার পর, আর কিন্তু চুপচাপ হয়ে গেছে।